যত চেষ্টা করছি তত বেশি হচ্ছে। কি করা যাবে, কি করা যাবে? এরা চিন্তা করলো, লোককে ফিটিং করলো, একে যেমন করে হোক না কেন, যে কোনো কলে বলে ছলে হোক না কেন, একে মেরে শেষ করে দিতে হবে। না মারলে উপায়, না মারলে উপায় আর নাই। রসুল আজম সরওয়ারে কোন মাকা খাজা গরিব নওয়াজের গোলাম বলছেন, খাজা গরিব নওয়াজের গোলাম বলছে, হুজুর এখান থেকে একটু দূরে চলুন না, একটু পাহাড়ের দিকে চলি। কোন পাহাড়? তারাগড়। দেখেছেন, গেছেন হেঁটে? তারাগড় হেঁটে হেঁটে চড়বেন, যাতে সুগার আছে দু চার দিন ওর থাকলে ভালো হয়ে যাবে। আমি ট্রাই করেছি, একবার উঠলাম একবার নামলাম, যত পাসিনা ছিল সব হয়ে গেল। মনে করলে এখানে থাকলে মনে হয় সুগারটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, যখন আজমির গেলাম ইচ্ছা করে না যে বাঙালি ফিরে যায়, ইচ্ছা করে না যে বাঙালি। কে বিয়ে শাদী করেছিল? হ্যাঁ, কে বিয়ে শাদী করেছিল? ঠিক থেকে তো মাস্তানি হয়তো ভারী হতো না। মন বলছে ইচ্ছা করছে ওটি দেখে যায়। হ্যাঁ, যদি আজমিরের এই অবস্থা হয় তো আমার নবীর অবস্থা কেমন হবে? যদি আজমিরের এরকম অবস্থা হয়, ঢাকা দোজাহার অবস্থা কেমন হবে? সোনার মদিনা ছেড়ে ইচ্ছা আস্থা করবে? দিল চাইবে যে সোনার মদিনা ছেড়ে চলে যায়? কেউ চাইবে না, কেউ চাইবে না। আল্লাহ আল্লাহ। খাজা কা হিন্দুস্তান মেরে রাজা কা হিন্দুস্তান, খাজা কা হিন্দুস্তান মেরে রাজা কা হিন্দুস্तान। अपने वतन की खातिर मोमिन, अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, खाजा का हिंदुस्तान। यही पे हजरत मत का बाबा, यही पे आना सागर है, यही पे आना सागर है, यही पे हजरत मत का बाबा। मत का बाबा দেখেছেন কোথায়? দিল্লিতে, পাহাড়ের উপরে। ওনার নাম হযরত সৈয়দ শাহ ওয়াহিদুজ্জামান। यही पे हजरत मत का बाबा, यही पे आना सागर है, यही पे आना सागर है, यही पे खाजा हिंद का राजा, यही पे आना सागर है, यही पे आना सागर है। यही से जालिम दूर हुआ था, जालिम दूर हुआ था, पृथ्वी चौहान खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान। यही पे मखदूम सिमनार, यही पे आला हजरत है, यही पे आला हजरत है, यही पे मुफ्ती आजम और यही पे आला हजरत है, यही पे आला हजरत है, यही पे आला हजरत है। इन वलियों के सदके में, इन वलियों के सदके से साबित है ईमान, खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे खाजा का हिंदुस्तान। हजरत ख्वाजा गरीब नवाब हजरत ख्वाजा मुल्ला चिश्ती अजमेरी संजीरी আলাইহি রহমত রিজওয়ান, সেখান থেকে উনি উপরে বাড়ির মুরিদের কথা শুনছে, হুজুর আগে চলুন, আগে চলুন, ওখানে ইতমিনান করে জঙ্গলে তারা আল্লাহর ইবাদত করব, খলুস দিলে আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার কবীরা। হযরত আমার খাজা গরিব নওয়াজ তারাগড়ে দেখতে পাবেন, ডান দিক দিয়ে যদি যান, ডান দিক দিয়ে যদি যান, পাহাড় পাহাড় পাথর পাথর, তো দেখতে পাবেন খাজা পাহাড়ের মিডিলে নামাজ পড়ছিলেন, পাহাড়ের মিডিলে নামাজ পড়ছেন, দূরি কে তো নামাজ পড়ছেন, দূরি কে তো নামাজ। আল্লাহু আকবার বলে
দাঁড়িয়ে গেছেন, রুকুতে গেছেন, সাজদা করেছেন সাজদা। আর ওদিকে ওপরে একজন বেঈমান, যার একজন বেঈমান পৃথ্বীরাজ চৌহানের একজন গোলাম, তারা গাড়ির উপর একটা বড় পাথর ছিল, যে পাথরটা খাজার সামনে গড়িয়ে দিল, খাজার সামনে গড়িয়ে দিল। বলে এই না খাজা থাকবে না ভারতের মাটিতে নামাজ পড়বে, যাও পাথরটাকে গড়িয়ে দাও, মেরে শেষ করে দিতে হবে। খাজা আমার নামাজ পড়ছেন, আর ওপর থেকে পাথর গিরগির 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 বলে, খাজা খাজা যাবো কি যাবো না বল, খাজা যাবো কি যাবো না বল, খাজা। পাথর গড়িয়ে দিয়েছে, খাজা গাড়ি পাথর, আমার খাজা নামাজ পড়ছেন, কত গড় 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 করছে। খাজা গাড়ি নামাজ পড়তে 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 বড় পাথর, আমার মতো মৌলবি 50টা মৌলবি চড়তে পারবে না, 50টা মৌলবি চড়তে পারবে, আটটা কাটটা যেমন। খাজা গাড়ি বলছে রুক যা, এই দুটো আঙুলে বললে রুক যা। আজ পর্যন্ত আঙুলের দাগ এখনো আছে, রুক যা, আজ পর্যন্ত আঙুলের দাগ খাজার ওই পাথরে আছে। যেমনি ভাবে রুকতে বলেছেন তেমনি ভাবে পাথরটা রুকেই আছে, এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। ওখানে গেলাম যেখানে খাজা নামাজ পড়েছিলেন পাথরের সাইডে, ওখানে গিয়ে খানিক জিয়ারত করলাম, দেখলাম পাথরটাকে ছুঁইলাম, যেখানে খাজা বড় আঙুল লেগেছিল ওখানে চুমু দিলাম। আরে এই জন্য বলছি যাও যাও দেখো, আর গরিব আছে কি হচ্ছে, মক্কা যেতে পারবে না, তামান্না তো করবে। আজকে আমি লালবাগ গেলাম, একটা যেটা মদিনা, মদিনা একটা ঘর আছে না, কি বলেন না মদিনা, মদিনা। আমি কি বলছি মদিনা, তো ভিতরে ঢুকলাম, ঢুকলাম যে মেয়ে, একটা মেয়ে আছে, বললাম এখানে কি আছে কবর, তো বলছে কবর নয় বলা যায়, এখানে আছে মক্কা মদিনার মাটি। মেয়েটি বলছে এখানে মক্কা মদিনার মাটি। বলে কেন মক্কা মদিনার মাটি এখানে? বলে সে বাদশাহ কি নাম ছিল, সিরাজুল্লাহ। সিরাজুল্লাহ মনে করেছিলেন যে আমাদের এখান থেকে গরিবরা মক্কা মদিনা যেতে পারবে না, তো উনি গেছিলেন মক্কা মদিনার মাটি ওখান থেকে নিয়ে এসেছিলেন, এখানে রেখেছিলেন, যে আমরা যদি মক্কা মদিনা এখানে লোক যেতে না পাই, তো মক্কা মদিনার মাটি তো জিয়ারত করবে, পবিত্র নিয়াত। যদি যেতে না পাই তো মক্কা মদিনার মাটি তো জিয়ারত করবে। এই মুর্শিদাবাদের মাটি, তোমার বুকে আছে মদিনার মাটি, তোমার সিনাতে আছে মদিনার মাটি, মক্কার মাটি। ভয় কিসে? ইমান মজবুত করো যে তোমার বুকে মদিনার মাটি। আর ইচ্ছা করছে না, মন যদি চাইতো মদিনা যেতাম, আর মদিনা গিয়ে ওখানেই মরতাম, মদিনাই মাটি হতো। তুমি গৌরব করো মুর্শিদাবাদের মানুষদের। আর দেখি তো মুর্শিদাবাদের মানুষদের ভাষা মালদার থেকে উন্নত, যত দিকে যাবো বীরভূমের আরো উন্নত। বাংলা ভাষা তো বড় মিষ্টি লাগে, বড় সুন্দর লাগে। আর আমাদের ভাষা বাংলা নয়, আমাদের মাতৃভাষা আছে হিন্দি বলি আমরা, আমাদের ভাষা হিন্দি। লেখাপড়া বাংলা নেই, আমাদের দিকে হিন্দি আছে, উর্দু স্কুলে উর্দু আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, তিনটা জবান আছে। আমাদের বাড়িতে সকলে হিন্দি, ইংলিশ আর উর্দু লেখাপড়া, সবাই উর্দু জানে, সবাই উর্দু লিখতে পারে, বলতে পারে, সবই কিছু করতে পারে উর্দুতে, পিওর উর্দুতে বলতে পারে। কিন্তু আমরা যেহেতু ঝাড়খণ্ডী, কিন্তু আমি যেগুলো ভাষা বলছি এগুলো ধার করা ভাষা। আপনাদের ভাষা ধার করা ভাষা, আপনাদের কাছ থেকে নিয়েছি, আমার ভাষা নয়। হ্যাঁ, চেষ্টা করছি বলে প্রথম যখন আলেম হয়ে আসলাম, তো আপনাদের এলাকায় একটা মাদ্রাসায় নপাড়া আছে, ঠিক আছে, নপাড়াতে আমি প্রথম একদম ইয়াং, যেমন বিয়ে শাদী হয়নি, ইয়াং ছিল, সেই সময় ছিলাম। এই যে 6 মাস চাকরি করেছিলাম, 6 মাস এখান থেকে চলে গিয়ে বেতন অল্প, আর যতটা পড়ে পয়সা খরচা করে পড়েছি তার যে বেতন কম দিচ্ছিল, বলে আমি চাকরি করবো না। মৌলবীর বেতন 1200, 1500, 2000, তো আমি 5000 টাকা মাসে বাবার কাছে নিয়েছি। আর যদি 2000 টাকা বাবাকে দিতে, বাবা বকবে না? তুই 5000 টাকা মাসে যে পড়েছি আর 1500 টাকা মাসে দিচ্ছি, তুই কি করবি দুনিয়াতে? তুই বরবাদ হবি। এই জন্য মানুষ মৌলবি করে না। কেন করে না? তাহলে মৌলবি করে তো বেতন কম। মৌলবির বেতন 10,000, 15,000, 20,000 করো, 5,000 করিও না, খবরদার করিও না। কেন চিন্তা করবে সবসময়, জোরে বেতন বেশি রাখো, যেন এমামের মতো চলে। এমাম আর লেবাস যেন তোমার সাথে উত্তম হয়,
দেখা তোমার সাথে উত্তম হয়, চলা উত্তম হয়, খাওয়া উত্তম হয়, ওর সমস্ত জিনিস তোমার চাইতে উত্তম হয়, যেহেতু তোমাদের ইমাম ওর পিছনে নামাজ পড়বে। এই জন্য উত্তম ইমাম রাখো, উত্তম বেতন দাও, উত্তম লেবাস দিয়ে দাও। খাজা গরিব নওয়াজ আমার নামাজ পড়ছেন, পাথরটা রুকে দিয়েছেন। আমি খাজার মহাব্বতে চাইবো, খাজার প্রেমে চাইবো, খাজার আকীদাতে চাইবো। আছেন আশিকে খাজা, যে কাল কিয়ামতের মাঝে খাজার দর্শন করার জন্য এসেছেন, সকলে খাজার সঙ্গে সাক্ষাৎ করে শেষ বেলা চলে যাবেন। আমি চাইবো 40টা মানুষকে, 40টা একটা কাড়িয়েছে যে 40টা মানুষ 1 টুকরো টাকা খাজার আমার মহাব্বতে আকীদাতে উলফাতে ওলির প্রেমে যাবে। কাল কিয়ামতের মাঝে আমার খাজা, আপনার খাজা ভিন্দার রাজা আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। রহিম, রোহিত, সুবহানাল্লাহ, মোহাম্মদ রোহিত 100 টাকা দিয়েছেন, মাত্র 1 টুকরো টাকা। 40 জন ফজলুল শেখ ভাই আমার, মোহাম্মদ ফজলুল শেখ ভাই আমার 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা আনসারী, গোলামী মুস্তাফা আনসারী 100 টাকা দিয়েছেন। কি নাম ভাই? ফারুক আহমদ, উমার ফারুক, দেখছেন ফারুক যারা হয়, যারা ফারুক হয় নাম, ওদের জালালি বুঝে যায়, ওদের জালালি। এই সেক্রেটারি সাহেব ফারুক আহমদ মোহাম্মদ সিকান্দার, ইস্কান্দার, একটা সিকান্দার একটা ইস্কান্দার, যাই হোক ইস্কান্দার সাহেব 111 টাকা দিয়েছেন। হুমায়ুন আর টিপু সুলতান, মোহাম্মদ হুমায়ুন শেখ, মোহাম্মদ টিপু সুলতান দুজন 200 টাকা। হেরুল শেখ ভাই আমার 100 টাকা। আজিজুর রহমানের মামা মরহুম আইয়ুব শেখের নামে 110 টাকা। বলবো না নাম, স্যার নাম তো বলতে আজগর শাহ, একটি বাচ্চা আনসারি हो शाह, देखो शाह आपके बीच में बादशाह बैठा हुआ है, शाह माने बादशाह, शाह असगर शाह 100 টাকা। মিনারুল ইসলাম কোথায় বাড়ি? এখানে এই যে ফিট আছে, সুবহানাল্লাহ, এখানে বাড়ি। মিনারুল শেখ 100 টাকা। মোহাম্মদ শামসুল বাবরি আমার 100 টাকা। রবিউল শেখ একটি বাচ্চা 100 টাকা। দাদুর নামে বেশি আছে না, বলুন আলী দেরা, সবাই বলুন আলী দেরা, আলী দেরা, আলী দেরা দিওয়ানা। এটা মোহাম্মদ শামসুল হক 110 টাকা, আর মোহাম্মদ সিরাজুল ইসলাম 50 টাকা দিয়েছে দান। আলী দেরা, বলুন আলী দেরা, জোর বলুন আলী দেরা, বানা জান্নাত কা মেহমান, আলী দেরা দিওয়ানা, আলী দেরা, আলী দেরা, আলী দেরা দিওয়ানা, আলী দেরা। हक पर करो मर्द मुजाहिद, हक पर करो मर्द मुजाहिद, जुल्म का पंजा तोड़ेगा, जुल्म का पंजा तोड़ेगा, जुल्म का पंजा तोड़ेगा। अल्लाह 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 अल्लाह, शाह उम्म से अपना रिश्ता जोड़ेगा, अपना रिश्ता जोड़ेगा, अपना रिश्ता जोड़ेगा। है कुरान का ऐलान, अली तेरा दीवाना बना जन्नत का मेहमान, अली तेरा दीवाना, अली तेरा दीवाना, अली तेरा दीवाना, लिए लिए करबल का फैजान, अली तेरा दीवाना, अली तेरा दीवाना बना जन्नत का मेहमान, अली तेरा दीवाना, अली तेरा
दीवाना इश्क नबी में मरना है और इश्क नबी में जीना है इश्क नबी में जीना है इश्क नबी में जीना है इश्क नबी में मरना है और इश्क नबी में जीना है इश्क नबी में जीना है सामने है सरकार का चेहरा अब न किसी से न डरना है अब न किसी से न डरना है अब न किसी से न डरना है अरे सूली पर लाल अली तेरा दीवाना बना जन्नत का मेहमान अली तेरा दीवाना अली तेरा दीवाना अली तेरा दीवाना लिए लिए करबल का फैजान अली तेरा दीवाना अली तेरा दीवाना बना जन्नत का मेहमान अली तेरा दीवाना अली तेरा दीवाना मत डालो मत चेहरे पे पर्दा मौत कैसे आती है मौत कैसे आती है मौत कैसे आती है मौत का है एक वक्त मुकर्रर मौत का है एक वक्त मुकर्रर मौत का घबराना है मौत का घबराना है मौत का घबराना है अरे खुली पर ऐलान अली तेरा दीवाना बना जन्नत का मेहमान अली तेरा दीवाना अली तेरा दीवाना अली करबल का फैजान अली तेरा दीवाना खजा तेरा दीवाना खजा तेरा दीवाना बना जन्नत का मेहमान खजा तेरा दीवाना রেখে দিয়েছেন জমাবো না কাটতে হবে না টাকাটা ওকে টাকা দিতে দিল আমাকে অসুবিধা নেই কি খবর এখানে এখানে টাকাটা নিয়ে আমাকে দে বুঝতে পারে কাটছে এই এটাই তো মহাব্বত দেখুন আপনাকে দিলাম আমি তো মৌলবি চাইছি মৌলবি বুড়ো ফকির ফকিরকে না দিয়ে মামিরকে দিয়ে দিয়েছি দেখছেন কত আছে বাবু 1 2 3 4 5 6 সুবহানাল্লাহ আমার ছেলে মারা গেছে 500 টাকা দিয়েছেন আল্লাহ যেন তার মনস্কামনা পূর্ণ করেন জিন্দেগি চাবরি তার একাতে করেন আর একটা মেয়ে মা আমার নিজের ছেলের জন্য মারা গেছে মরহুমের জন্য 100 না কত আছে আল্লাহ জানে আল্লাহ গো তার ছেলেকে তুমি জান্নাতবাসী করিও জান্নাতুল ফিরদাউস আতা করে দিও আমিন ইয়া রাব্বুল আলামিন একবার আমরা দরুদে পাক পড়ি আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد চাদর ভরে দিয়েছেন আপনারা কি না এই বুড়া লোকটাকে চাদর ভরে দিবে যেটা আনতে না পারে বোঝা ভারী হয়ে যাবে আনতে পারবে আর বুড়া ঢুইবে করতে শক্তি আছে কত জান মেয়েদের মধ্যে মেয়েরাই যদি উঠাতেন বড্ড ভালো হতো যে উঠাবে ওকে আল্লাহ জান্নাত পাঠাবে ফাতেমার সঙ্গে
মেয়েরাই মধ্যে মেয়েরা উঠাবে, ছেলে যাবে না ওখানে, ছেলেদের মধ্যে ছেলে যাবে। একজন মা আমার 50 টাকা দিয়েছে দান। ভাই আমার রসুল আজমের গোলাম হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আলাইহি রহমতুর রিদওয়ান বলে, একে যত দাওয়াচ্ছি তত এর ইসলাম ওপরে বাড়ছে, ইসলাম ওপরে যাচ্ছে। দিনের পর দিন পুরা আজমির নগরে ইসলামের ডাঙ্কা গুনগুন 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 করে বাজতে লেগেছে। এক কান থেকে দুই কান, দুই কান থেকে তিন কান। হ্যাঁ, কোন স্ত্রীকে যদি কেউ কোন স্বামী বলে এই কথা বলিস না রে, গুপ্ত কথা বলিস না, এটা কথা পেটের মধ্যে রাখিস, স্ত্রীর পেটের কথা পৌঁছবে না। খালতনটা অরকর করবে, কখন বলবো কখন বলবো। আগে বলে জানেন বাড়ির পার্থক্য মেয়েদেরকে, জানেন বাবু বলে কি এমনি হয়েছিল, আমার এমনি হয়েছিল, তুই কাউকে বলিস না, কাউকে বলিস না। কিন্তু ও যে নিজের পেটের কথা ভুলে দিলে তো লোকে বলা কি করছে, নিজেই তো বলে দিলে ও বলবে না, ও তো কাউকে বলবে পুলিশ না রে, পুলিশ না, তোকে আমার কসম থাকতো পুলিশ না। ঠিক আছে ঠিক আছে, বলবো না বলবো না। এবার চলে গেল কথা বলতে, মনে মনে চিন্তা করছে এইরকম হয়েছে, এরকম হয়েছে, ওইটা মেয়েকে বলে দেখি, বেটা দিলে ওই ঘর করতে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, বুঝতে 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 পুরো গ্রাম জেনে গেল। কথা পৌঁছবেন না, কারে কাছে কথা বুঝবেন না। আর ওরাই জান্নাতের মা, তাই না? ওরাই করে জান্নাতের মা, গরিবী নামাজের মা, গাউসে পাকের মা, নবীর মা, তাই না? ওদের পেট দিয়ে না হয়েছে মৌলবীর মুফতির মা, ওদের পেট থেকে আলিম মুফতি মুহাদ্দিস মুফাক্কির আউলিয়া কুতুব গাউস, ওদের পেট থেকে। তো ওরা যেমনি নেককার হবে ওদের পেটের আওলাদ তেমনি নেককার হবে, ওরা যেমনি পারসা হবে ওদের পেটের আওলাদ তেমনি পারসা হবে, বুঝেছেন? তেমনি পারসা হবে। দেখবেন কোন মহিলা যদি পেটে বাচ্চা থাকাকালীন নামাজের বেশি আদত বানিয়ে থাকে, কতগুলো মহিলা আছে নামাজ বেশি পড়ে, কতগুলো মহিলা রান্না বান্না করলো আর নামাজ এই বাবু দেখে দিচ্ছিলেন, কি নাম? আজাদ। আপনি? এই লোকটা আমার সঙ্গে লালবাগ থেকে উঠে আসলো। আমি বললাম ক টাকা পান, কোথায় গেছিলেন? সন্ধ্যাবেলা কিন্তু আসছেন। গরিবের দেখুন কত কষ্ট, সন্ধ্যাবেলা আসছে। আমি দেখে বুঝলাম আমার ভাড়া চক্র মানে কি, যে এই গ্রামে জিজ্ঞেস বাড়ি কোথায়, বলছে জাপানে। কাগজডাঙ্গা। কি করতে গেছিলেন? বলে কাজে। কোথায়? বলে টাউনে। কত টাকা দেয়? বলছি 280 টাকা। প্রথম 80 টাকা বললাম, বুঝতে পারিনি। আমার সঙ্গে একদিন ছেলে ছিল এখানকার, বলছে 280 টাকা। 280 টাকা। গরিবের দেখুন বড় কষ্টের পয়সা, সকালে যায় সন্ধ্যায় আসে, সকালে যায় সন্ধ্যা আবার হেঁটে হেঁটে। আল্লাহ যেন গরিবদেরকে, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন গরিবরা যদি 3টা কাজ করতে পারে না, গরিবের জন্য জান্নাত একদম সুন্দর করে রাখা আছে। বল 3টে কাজ কি? 3টে কাজ। 1 নম্বর নামাজ। এই ভাইজান আমার 50 টাকা নিজের খুন পাসিনা কামাই করে নিয়েছে, এই স্টেজে খাজাতে দিয়েছে। আল্লাহ যেন তার সবল শরীরকে সবল রাখে, সুস্থ রাখে, ফুলে ফলে সামিয়ে রাখে, বাড়িতে বরকত নাজিল করে, আওলাদকে যেন সোজা রাস্তায় চলার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বুল আলামিন। মাওলা কবুল করো গফুর রহিম। বিরাদরান ইসলাম, খাজা গরিবী নওয়াজের এই স্টেজ আল্লাহ যেন সকলকে উনসিয়াত খাজার যেন সকলের দিলের মধ্যে ঢেলে দেন, বলুন আমিন। মুসলমান বলছিলাম হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার করে, দ্বীনের ইসলাম প্রচার হয়ে চলে যায়, ডাঙ্কা বেজে চলে যায়। এরা চিন্তা করলো এমনি করে আর হবে না, এই করে হবে না। আনাসাগরের পাশে আমার খাজা গরিব নওয়াজ একদিনের ঘটনা, আনাসাগরের পাশে আবার দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে থেকে খুব খিদে পেয়েছে, হাড়ি নেই, চাল নেই, ডাল নেই, বকচা নেই, কিছু নেই, আর খিদা পেয়েছে। খিদা অবস্থায় যদি কোনো বান্দা এসে বলে ভাই মা বোন চারটি খাবার দাও, তো দিবেন কি দিবেন না? নিজের কেটেও দিয়ে দিবেন, নিজের কেটেও দিয়ে দিবেন। ফকিরকে ঝিড়কে মারিয়েন না, জানি না কখন কে খেয়েছে না খেয়েছে। গরিবদেরকে দেখবেন, যদি পার্শ্ববর্তী কোনো গরিব থাকে তো আপনি মাংস পালা খেয়ে নেবেন, তো পার্শ্বের গরিবদের খেয়াল করিয়েন, পার্শ্বের গরিবদের খেয়াল করিয়েন। আমি মালদা যেখানে বাড়ি করেছি, আমার বাড়ির পাশে একটা খুবই গরিব আছে, একবারে গরিব, এক টাইম খেতে পায় না, এরকম গরিব।
আমি যখন যখন আমার বাড়িতে বলে রেখি, যখন যখন ভাত রান্না করবে, মাংস করবে, পোলাও করবে, ভালো মন্দ করবে, যেদিনই করবে আগে প্রথম বাটিটা ওই বুড়া লোকটাকে দিও, নমাজ পড়ছে লোকটা, ওকে দিও। কেননা ও আমার বাপ তুল্য লোক, যদি একবার দোয়া করে দেয়, মৌলবি হলে কি হবে, যদি একবার দোয়া করে দেয় ওই লোকটা হয়তো দোয়া আল্লাহ কবুল করে নেবেন। যেমনি আমি তেমনি আমার স্ত্রী যেমনি বলে রাখি তেমনি কিন্তু দিয়ে যায়, ভাত দেয়, রুটি দেয়, মাংস দেয়, ভালো মন্দ জিনিস হলে গরিব দেয়। পড়োশির হক আছে, পড়োশি গেল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পড়োশির হক জিজ্ঞাসা করে সব ফেসে যাবে, সবাই ফেসে যাবে, কেউ বাঁচবেন না। আগে নিজে খেললেন, শুয়ে পড়লেন। দেখুন অলিদের ফল পড়ছি, বলেছিলাম না যে অলিগণ খেয়ে নিয়ে তালাশ করতেন, কে খেয়েছে কে খায়নি, তালাশ করতেন কে খেয়েছে কে খায়নি। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা সাগরের পাশে দাঁড়িয়ে আছি, আমার খিদা লেগেছে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, পেটে খাবার নাই, খো আল্লাহ 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 তাসবিহ পড়তেছি, আল্লাহু আকবার কবীরা। সামনের দিক থেকে ছোট ছোট গায়ের বাচ্চাগুলো, গাভীর বাচ্চাগুলো, যার কোনো বাচ্চা টাচ্চা হয়নি, কোনোদিন গাভীনও হয়নি, ওগুলো চড়াইতেছে। খাজা গরিব নওয়াজের নিকুটি ওই রাখালটা ধীরে ধীরে চলে আসলো, আমার ফাতের দিকে দেখতেছিল, নুরানি চেহারার দিকে দর্শন করতেছিল। রাজা বললেন, এ রাখাল, তোমারে বলি শোনো শোনো, তোমার গায়ের দুধ খাবো, একটু দুধ দিতে দাও না। বলে পাগলা হয়েছেন নাকি? যারা ফকির হয়, যারা মুসলমান হয়, যারা টুপিওয়ালা হয়, ওরা মনে হয় পাগল থাকে নাকি? বলে কেন? বলে এটা গায়ের বাচ্চা হয়নি, এটা কোনোদিন গাভীর হয়নি, এরা তো নিজে বাচ্চা আছে, এর দুধ কোনোদিন বের হবে না। বাচ্চা যে এর দুধ কোনদিন বের হবে? খাজা গরিব নওয়াজ যেমনই বললেন, সে লোকটা বলছে, রাখালটা বলতেছে, মাজাক বড় হয় করতেছে ফকির বাবা, ফকিরে তো মাজাক করে, হয়তো ফকির বাবা মাজাক করে মাজাক, কিন্তু পেটের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় পেটে লিয়ে বরদাস্ত করতে পারেন না, সহ্য করতে পারেন না। আরো মুরিদগণ আছে, বললে যদি বাচ্চা দুধ দেয় তো দুহেলেন, মানা করি না। ফকির মজাক করে বলছে, যদি বাচ্চা দুধ দেয় দুহেলেন, মানা করি না, আপনারে দুয়ে ফেলুন। খাজা গরিব নওয়াজ বলে, যখন আমাকে বললো দুহেলেন, আমি আমার মুরিদগণ বললাম, বক্তের কাজীকে বললাম, নিজের সমস্ত মুরিদকে বললাম, নিজামুদ্দিনকে বললাম, ইউসুফ হামদানিকে বললাম, যত মুরিদগণ ছিল আমার সমস্ত মুরিদগণকে বললাম, বাটি নিয়ে আসো। সমস্ত বাটি নিয়ে আসলো। একটা ছোট্ট গায়ের বাচ্চা বাচ্চা ছিল, তাতে হাত লাগালো, যেমনই হাত দিল দুধ যেন বেরিয়ে পড়ে গেল। রাখাল বড় বড় চোখ করে ধরলো, আরে এত বড় জাদুগির, এত বড় জাদুগির আছে, ছোট্ট বাচ্চা থেকে ও দুধ বের করে ফেললো, এত বড় জাদুগির। আমার খাজা বলে, জাদু নয় রে, জাদু নয়, জাদু নয়। বলে কেন জাদু হবে? আওলাদে রাসূলের মুস্তাজিব দোয়া আছে, আলে নবী যদি দোয়া করে দেন, আওলাদে নবী যদি দোয়া করে দেন, যেটাই দোয়া করবেন ওনারা, আল্লাহ তাআলা ওটা দোয়া কবুল করে নেবে। আওলাদে নবী যেটাই দোয়া করবে আল্লাহ তাআলা সেটা দোয়া কবুল করবে, ওদের দোয়া আল্লাহ রদ করেন না, ওদের দোয়া আল্লাহ রদ করেন না। খাজা বাবা নিজের মুরিদকে নিয়ে পানি পান করে নিলেন, দুধ পান করে নিলেন, মনে মনে চিন্তা করে, এই বাচ্চা দুধ বের করলো, এই যেমন তেমন জাদুগির নয়। যেমন হযরত ইমাম হাসানকে বলেছিল, ইমাম হাসান যখন মক্কা নগর চলতেছিলেন, মক্কাতে যেতেছিলেন হজ্জে বাইতুল্লাহ করার জন্য, রাস্তাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর সঙ্গে ছিল, উনি রাস্তাতে চলতে চলতে বলেছিলেন, হাসান একটি কথা বলি, এখানে থেকে হাঁটতে পারবো না, খিদা পেয়েছি, যদি খাবার দাও তো চলতে পারবো। বলে একটু আগে কেন বললে না? পিছনে হাঁটো, পিছনে চলো। পিছনে দেখতে একটা গাছ আছে, সে গাছের তলাতে বসলো, এক ঘটিও জল নিল, আর জল উজু করলো, উজু করার পানিটা গাছের দিকে গড়তে গড়তে চললো। যে গাছের তলায় উজু করেছিলেন সে গাছটা মরা ছিল, মরা। উজুর পানি গড়তে গড়তে যেমনি গেল, মরা গাছ জীবিত হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আর জীবিত হওয়ার পরে আমার হাসান জানো গাছের তলায় মুসাল্লা বিছালেন, আর মুসাল্লা বিছার পরে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়তে পড়তে জানো আল্লাহু আকবার কবীরা, গাছের মধ্যে ফল ফুল পেকে পেকে নিচে ঝরতে লাগলো। আব্দুল্লাহ
গাছের ফল পেড়ে দিলেন আমার হোসেন, গাছের ফল তোক্কা দিয়ে দিল, খাও খাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, এত বড় জাদুগীর তুমি, জাদুগীর তোমার নানা পর্যন্ত জাদুগীর, তার জন্য তুমি জাদুগীর। হাসান বলে, রে আমরা জাদুগীর নয় রে, আমরা জাদুগীর নয়, আলে নবী রয়েছি, আওলাদে নবী রয়েছি। আমরা যদি বলি মাটি খাজানা হয়ে যায়, আল্লাহ খাজানা করে দেবে। আমি যদি বলি সোনা চলে আসবে, আওলাদের রাসূলের দোয়া আল্লাহ কবুল করেন, কোনদিন মারদুদ করেন না। আল্লাহর আওলাদ, আল্লাহ নবীর আওলাদের দোয়া। শোনো শোনো আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি যখন আমাকে জাদুঘর মনে করছো, তোমাকে বলি হজ করে বাড়ি যাবে, উমে গেলাম চলে যাবে, ওখানে দেখতে পাবে একটা দোকানদার আছে, 5টা টাকা দিয়ে দিলাম, এই 5টা টাকা দিয়ে যাবে, একটা বোতল দিলাম, শিশি দিয়ে দিলাম, এই বোতল শিশি নিয়ে যাও, 5 টাকার তেলটা কিনে নেবে আর নিয়ে আসবে। যাও যাও। হজ করে বাড়ি ফিরলেন, ওই যেই ঠিকানা বলেছিলেন সেই ঠিকানা চলে গেলেন, দোকানদারকে 5টি টাকা দিচ্ছেন, তেলটা নিয়ে নিচ্ছেন, আর তেলটা নেওয়ার পরে পয়সা যেমন দিচ্ছেন সঙ্গে সঙ্গে বলছে, ও গোলাম এই তেলটা কার? বলে ইমামে হাসানের। বলে পয়সা লাগবে না, পয়সা লাগবে না। এই গোলাম তেলটা কার? বলে ইমামে হাসানের। বলে পয়সা লাগবে না। বলে কেন? বলে হাসান আছে কোথায় আমাকে বলো। হাসান আছে কোথায় আমাকে বলো। আলে নবীর দিদার করার জন্য দোকানদার পাগল আছে। বলে কেন? বলে আমার একটা কষ্ট আছে। কষ্ট কি? আমাকে নিয়ে চলো। নিয়ে গেলেন ঘরে, হাসান বসে আছেন। বলে একজন গোলাম দোকানদার এসেছে, আসতে দাও। বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলে নবী, ইয়া আলে নবী। একটি কথা, কি বলছো? ইয়া হুসাইন সালাম, ইয়া হাসান সালাম। বলে কি বলছো? বলছে হুজুর আপনার কাছে এসেছি, আপনি মুস্তাজিব দোয়া আছেন। আমার স্ত্রী দর্দে, যে ব্যথাটা ছেলে মেয়ে পয়দা হওয়ার সময় আমাদেরকে হয়, সেই ব্যথাতে আমার স্ত্রী ব্যস্ত রয়েছে, 6 দিন হয়ে গেলে বাচ্চা খাল্লা যায় না। হুজুর শুনেছি আওলাদে নবী যদি দোয়া করে দেয় গ্যারান্টি ব্যথায় দূরে সরে যায়। একটু আমার জন্য দোয়া করে দেন, আমার স্ত্রী যেন বাচ্চা সেই সালামত হয়ে যায়। হাসান বললেন যাও যাও, আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বাচ্চা সেই সালামত দুনিয়াতে আবির্ভাব করাবে। যাও। তিনি বলছেন আমি মুখের কথা শুনলাম আর মুখের কথা শুনে বাড়ি চললাম। যদি বাড়ি যাই দেখি আমার বাড়িতে সুন্দর সহিদাদা তন্দুরুস্ত একটি ছেলে পয়দা হয়েছে। স্ত্রীকে বললাম আমি দোয়া করে আসলাম আলে নবীর কাছে, আলে নবীর কাছে। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর হাসান বলছে দেখতে পেলে আমি জাদুগির না, আমার দুয়ার আসর আছে। ওকে বললেন যাও, এই জন্য যে আওলাদে নবী দোয়া করে, জাদু করেন না। ইনারা যেটা চাইবেন আল্লাহর দরবারে আল্লাহ সেটাই কবুল করবেন। যার আল্লাহ দোয়া কবুল করবে তাকে দিয়ে দোয়া করাবেন কি করাবেন না? তাকে যদি পান তো তার হাতের দোয়া নেবেন কি নেবেন না? নেবেন না। তাদের কদম চুমবেন না, তাদের পাশে গিয়ে বসবেন না, তাদের দোয়া নেবেন, তাদের উনসিয়ত নেবেন, তাদের পাশে বসবেন, আলিমে দ্বীনকে দেখে থাকবেন, নবীর মহব্বত মনে করে দেখে থাকবেন। ওয়াকে রাসূলি কায়নাতকে দেখে রাসূলুল্লাহ বলেছেন মান যারা আলিমান ফাকাত জারানি, যে আলিমে দ্বীনকে দেখলো সে ব্যক্তি আমাকে দেখলো। আলিমে দ্বীনকে দেখলো সে ব্যক্তি আমাকে দেখলো। ইমামে খাজা গরিব নওয়াজ, হযরত খাজা গরিব নওয়াজ দোয়া করে দিলেন, বলে এই দোয়া মুস্তাজিব দোয়া, আওলাদে নবীর দোয়া। হযরত খাজা গরিব নওয়াজ বলছেন ইসলামের ফরক হচ্ছে, ইসলাম চলে যাচ্ছে, দিন পর দিন বেড়ে চলে যাচ্ছে, বেড়ে চলে যাচ্ছে। এদিকে দেখতে মুসলমান তো দিনের পর দিন বেড়ে চলে যাচ্ছে, আর পারা যাবে না। একটা কাজ করা হোক, সকাল হবে, ডাকা বড় বড় বাচ্চাকে ডাকলো, পৃথ্বীরাজ ওর বন্ধুদেরকে জোরে যত বাচ্চা ছিল আপনার আপনার জায়গায় চিঠি দিল, যেরকম মমতা ব্যানার্জি আজকে চিঠি দিয়ে ডেকেছিল, সব পার্টি এসেছিল, 24-25টা পার্টি হাজির হয়ে গেছিল। পৃথ্বীরাজ সব পার্টিকে ডেকেছিল, এই বাচ্চা এখানে, এই বাচ্চা এখানে। বলে কেন? বলে আজকে আমি দিলে কালকে তুই যাবি, আজকে যদি আমি যাই কালকে তুই যাবি, আয় এখানে আয়। কি করে মিটিং ডেকে নিয়েছে, মিটিংয়ে বলছে এখানে একটা ফকির এসছে, বড় পৌঁছা ফকির আছে, যেমন করে হোক কি করতে হবে। ওর চাকরকে বললো দেখতো এই জায়গাতে সবচেয়ে বড় জাদুঘর কি আছে, সবচেয়ে বড় জাদুঘর কি আছে, ডাক ওকে ডাক। এই লেখে আসা হলো, মিটিং এ বসে আছে, কি করতে হবে? বলে খাজাকে বলে দাও ফলা তারিখে অমুক ময়দানে, ফলা তারিখে অমুক ময়দানে মোকাবিলা হবে, যদি পেরে যাই তো পেরে যাবে, আর না পারে তো ওর খাটিয়ে খারিজ করে দেওয়া হবে।
কাটিয়াখালি করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। খাজাগের নামাজ এই সংবাদ পেল, খাজাগের নামাজ বসে আছেন যে মুরিদগণকে নিয়ে আপনার মিটিং আপনাকে ডেকেছে, আপনার সঙ্গে মোকাবিলা হবে, আপনার সঙ্গে মোকাবিলা হবে। কিন্তু জাদুগির আগে কয়েকটা জাদু দেখালো, আর ওই বার্তা দিন জিতে নিলাম। আগে ট্রাই করলো কি পারবে কি পারবে না, বলে অমুক জায়গায় জিতেছি, অমুক জায়গায় জিতেছি, অমুক জায়গায় জিতেছি, অমুক জায়গায় জিতেছি। আর সব চাইতে বড় জাদুগির আমি, যার নাম অজয় পাল। অজয় পাল যোগী, অজয় পাল যোগী। আর কালো কালুটা, বড় বড় চোখ, কালো মানুষ যদি বড় চোখ হয়তো ভয় লাগবে লাগবে না। কালো কালুটা, বড় বড় চোখ, হট্টা কট্টা জওয়ান অজয় পাল যোগী, মাথায় পাগড়ি বেঁধে আছে, বড় বড় দাড়ি আছে, পন্ডিতের মতো বড় বড় দাড়ি আছে। অজয় পাল যোগী আসলো, খাওয়া হলো। খাজাগারে নামাজ সমস্ত মুরিদকে বললেন, ও আমার মুরিদ শোনো, এই আমার মাননেওয়ালা শোনো, এরা যা করবে করবে, কোনো কথা তোমরা পারবা করো না, তোমরা ভয় পাবা না, এখানে বসে থাকবে, এখান থেকে এক ডাক উঠে যাবে না। আমার খাজার কাছে একটা আশা ছিল, লাঠি। কি ছিল? লাঠি। এই লাঠিটা নিলেন, আর লাঠিটা নিয়ে এখান থেকে ধরলেন, আর আয়াতুল কুরসি পড়তে লাগলেন। গোল করে সমস্ত মুরিদের চারিদিকে গোল করে দাগ দিয়ে দিলেন। আর দাগটা দিয়ে একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ দিলেন। কয়টা দাগ দিলেন? তিনটা দাগ দিলেন। আর তিনটা দাগ দিয়ে বলে দিলেন, এই দাগের বাইরে যাবা না, যা হবে হোক, সব মোকাবিলা আমি করবো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুরিদকে বলে দিয়েছেন। আর বলে দিয়ে এদিকে অজয় পাল জাগি, অজয় পাল যোগী করেছে কি, বলে খেলাও শুরু করো। এদিকে বাদশাহ, ওইদিকে বাদশাহ, ময়দানে খেল হচ্ছে, সব তালি মারছে তালি। বলে বেঈমানের দল ডাঙ্গা জোরে বাজে, কিন্তু ইসলামের হাকিকত যা সচ্চা যখন বুঝতে পারে, বাতিল মিটে যায়, সত্য পরে জয় হয়। দেখতে পাবেন কোরআন বলছে, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে মুহাম্মদ বলে দাও, সত্য এসে গেল, বাতিল মিটে গেল, আর একদিন বাতিলকে মিটতে হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আযমের ফরমান কোরআনে এলান রয়েছে, হযরত খাজা গারে নওয়াজ খোদাকে স্মরণ করে, নবীকে স্মরণ করে, আর নবীকে স্মরণ করে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই জন্য ভারতের মাটিতে পাঠিয়েছেন আকা, সেই জন্য আমি এসেছি। আমার কঠিন মারহালা হুজুর, আপনার এই চাহনেওয়ালা, আপনার এই দিওয়ানাকে আপনি সেখান থেকে মাদদ করুন। বলুন সুবহানাল্লাহ। খাজা গারে নওয়াজ মদিনাওয়ালাকে স্মরণ করেন, রাসূল পাককে স্মরণ করেন, আকায়ে দো জাহানকে স্মরণ করেন। খাজা গারে চোখটা বন্ধ করেছে, এদিকে তাও চলছে, অজয় পাল যোগী বড় তাও চলছে। নিকরার হবে না, এইভাবে হবে না। দাও চলতে চলতে সেই আগুন জ্বালিয়ে দিল। আগুন দাও 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 করে জ্বলতে লাগলো। আগুনের রং লাল হবে, কিন্তু আগুনের রং সবুজ হইতেছে, আগুনের রং পিলা হইতেছে। যখন বেশি কড়া আগুন হয়ে যায়, তো বিভিন্ন রকম রং গঠন ধরে নাই। আগুন এইদিকে চারিদিকে আগুন আছে, ওদিকে তালি বাজতে শুরু হয়েছে, কামাল হয়ে গেছে কামাল। আগুনে তো বাঁচতে পারবে না, চারিদিক থেকে আগুন দাও 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 করে জ্বলতে আছে, আগুন দাও দাও করে জ্বলতে আছে। মুরিদগণ ভয় করছে, কিন্তু পীর সামনে আছে, কোনো ভয় নাই। মুর্শিদ সামনে আছে, কোনো ভয় নাই। আরে মুর্শিদ তো পার করবে, অবশ্যই পার করবে। মুর্শিদ মাননেওয়ালা, হাকিকতে মুর্শিদকে যদি মেনে থাকো, ডাক যদি দাও, তোমার মুর্শিদ তোমাকে পার করবে। খাজা গারিব নামাজ বলতেছেন, আগুন চলে আসলো, আমার নিকটে চলে আসলো। আগুনের তাপ মনে ভাব হচ্ছে, আগুনের তাপ আমাদেরকে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে, জ্বলিয়ে ছাড়বে। আগুন আস্তে 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 দাগের নিকটে পৌঁছিল। দাগের ছোঁয়া মাত্র আগুন ছাই 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 করে বন্ধ হয়ে গেল। বলেন যে আগুনটা মানুষকে জ্বলিয়ে দেয়। খাজা গারিব নওয়াজ মাটিতে যে দায়রা দিয়েছিলেন, সে দায়রার কাছে আগুনটা গেল, আর আগুনটা যাওয়ার পরে দায়রার কাছে মুখটা টুকরা দিয়ে আগুনটা বুঝে গেল। এই বলে কি, কোরআনের কারিশমা দেখো। আমার খাজা পড়েছিল, আয়াতুল কুরসি পড়েছিলেন, আর আয়াতুল কুরসি পড়ে দিয়ে আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। ঠান্ডা আগুন ওইখানে গেল, আর যাওয়ার পর আগুন বন্ধ হয়ে গেল। ওদিকে বাচ্চারা মুখ নিচু করলো, আরে আগুনে এই ফকিরকে জ্বালাতে পারলো না, আগুনে এই ফকিরকে জ্বালাতে পারলো না, কি হবে কি?
अल्लाह अल्लाह हजरत ख्वाजा गरीबनवाज खुदा का स्मरण করেছেন পীরে নবীর ইশক বসিয়ে রেখেছেন নবীকে ঢাক দিচ্ছেন হযরত খ্বাজা এই ওয়াজিফা যোগী বলছে দাঁড়ান 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 এখন আমার ছোট্ট জাদু করেছি বড় জাদু আছে বাদশা তুলকি একটা ভালো তুলকে দাঁড়িয়ে গেছে এই এই প্রীতি বলে ও গো চৌহান জাদু মারো খাজারে জাদু মারো খাজারে আর খাজার হুকুমে করম বলে যাব তোমায় সাজা রে যাব তোমায় সাজা রে আর প্রীতি চৌহান কাতুর হয়ে প্রীতি চৌহান কাতুর হয়ে খাজা জি কে কয় খাজা পাকের তুলনা নাই তাকে মেনে চল রে সবাই খাজা পাকের তুলনা নাই তাকে মেনে চল রে সবাই তার দুয়াতে মুমিন ভাই রে তার দুয়াতে মুমিন ভাই রে মুর্দা জিন্দা হয় খাজা পাকের তুলনা নাই তাকে মেনে চল রে সবাই অজয় পাল বলে পৃথিবীরাজ একটু দাঁড়িয়ে যাও এখন ছোট্ট জাদু করেছি বড় জাদু এখন পর্যন্ত বাকি আছে পৃথিবীরাজ দেখতেছে অজয় পাল জাদু করলো একটা মারল শিশকে ওরা চারিদিকে বড় বড় আজদা হয়ে গেল বড় বড় সাপ বড় হচ্ছে যত লোক আছে একটা সাপ হা করবে তো সব গিয়ে নেবে যত লোক আছে একটা সাপ হা করলে যত লোক যেখানে আছে সমস্ত লোককে কিনে নেবে এরকম সাপ হা করতে যাচ্ছে কালো কালোটা বিস্কিটি এমন বিষ মনে হচ্ছে সবকে বিষের সিসকি মারলে গেলে বিষে মানুষ মরে যাবে এরকম সাপ এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এমনি 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 করছে এদিক থেকে এমনি এমনি করছে साहब आज अगर इब्न मज बोले बख्तियार रुक जाना सब्र से काम लो अल्लाह का स्मरण करो बोलो सुभान अल्लाह अल्लाह সকলের বাদাত আল্লাহ করবেন খাজা গরিব নওয়াজ আল্লাহকে স্মরণ করছেন সাপ কিন্তু সাউ 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 করে আস্তে 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 আমার খাজার দিকে আসলো যে জায়গাতে দাগটা ছিল নিজের মুখটা ওখানে ঢাকালো আর মরে গেল মুখটা ঢাকালো দাগে মুখটা লাগালো সাপ কেটে গেল সবটি লকড়ি হয়ে গেল শুকা লকড়ি দেখেছেন আরে খাজা তো খাজা দাতা মাহবুবকে দেখেছেন পাথর চাপড়ি ওখানে একটা এখন তো মাজার অন্যরকম করে দিয়েছে বড় চাঙ্গা করে দিয়েছে পয়সা খরচ করে আমি যখন প্রথম যাই ঝোপড়া ছিল ঝোপড়া ছিল আর ওখানে একটা সাপ দেখেছেন সাপ লুকড়ি হয়ে আছে রাখাই আছে দাদা মাহবুবের কাছে এসেছিল কামড়াবার জন্য সাপটাকে দাদা বলেছে লকড়ি হয়ে যা লকড়ি হয়ে গেছে लकड़ी हो जाते लकड़ी है गए दाता महबूबर दरबारे से साप যখন লকড়ি হতে পারে তো ওলিদের জবান আল্লাহ কবুল করবেন সাপ আসলো ছোট করে খাজার দাগের কাছে এসে সাপ গেল মুখটা দিয়ে আর সব লকড়ি হয়ে গেল মরে গেল এদিকে আসলো যখন সাপ তুলসিরাজ চৌহান বলছে হো হো এবার যাবি কোথায় একটা হাফকাতে সবটি যাবি একটা সাপ তো সব দিকেই খাবে কাউকে ছাড়বে না সব চলে যাবি কেউ বাঁচবি না সাপ চলে আসছে পৃথিবীরাজ যখন সাপ দেখতে পেল মরে গেল পৃথিবীরাজের পানি নেমে গেল হলো আর নাই অজয় পাল কি করলি নাক কাটে দিলি লোকের সামনে বড় বড় বাচ্চারা আমি গর্ব করে তোকে নিয়ে এসছি আমার নাক কেটে গেল রে অজয় পাল বলে বাচ্চা দাঁড়ান ইনাম আমি কোনদিন হারিনি বাচ্চা দাঁড়ান কোনদিন হারতে শিখিনি যেখানে গেছি জিততে শিখেছি আমার মা জিততে শিখাচ্ছে হারতে শিখায়নি বলে তাই এখনো জাদু আছে বলি হ্যাঁ আছে সরকার আছে দেখাও সবচেয়ে যেটা বড় জাদু ওটা কর না ওর উদ্দেশ্য তাড়াতাড়ি জিতবো ওটা কর না তাড়াতাড়ি কর জিত গর্ব ঝান্ডা উড়াবো রাজবীরের নগরে অজয় পাল যোগী করলো কি ফকির বাবা স্মরণ আল্লাহকে স্মরণ করে বসে আছেন খাজা গরিব নওয়াজ পৃথ্বীরাজ চৌহান দেখতেছে বাচ্চারা দেখতেছে লোক তালি মারছে ডুবকি বাজাচ্ছে মাংস ভাত খাচ্ছে
এই আগেকার হিন্দুরা গরুর মাংস খেত, এখন দেবতা হইল, এখন খাই না। কিন্তু আমার বাড়ির কাছে একটা হিন্দু আছে, রোজা 2.5 কিলো খেয়েছে। মুখে পয়সা দিই কিন্তু খাইছে সবাই, আর না খেলে জোশ আসবে। হ্যাঁ, ওরাও জানে না খেলে বাঁচা যাবে না। হ্যাঁ, কিন্তু মুসলমান খায় না, ওদের ধর্ম লিখা আছে গরু মাংস না খেলে পূজা হবে না, গরু মাংস না খেলে পূজা হবে না। তবুও কিন্তু ওরা হিংসা জিনিস করতে ছাড়বে না। খাজা গরিব নামাজ বলছেন, আমি বসে আছি, অজয় পঞ্জাবি উঠলো, একটা হরিণের চামড়া, হরিণের চামড়া, হরিণের চামড়া বিছাল বাটিতে, আর বিছিয়ে এমনি করে গিয়ে পা দিল, আর জাদুর চক্করে হরিণের চামড়া ওখানে উঠতে লাগলো, উঠতে লাগলো। উঠতে গেলে কেন, ওপর থেকে হাতে চাবুক আছে, ওপর থেকে মারবে চাবুক, ওপর থেকে চাবুক মারবে। আল্লাহ আল্লাহ। এদিকে যখন ওপরে উঠছে, তো খাজা বাবার দরবারে 2টা খড়ম ছিল, যে খড়ম 2টা হযরত খাজা উসমান হারুনি খাজাকে দিয়েছিলেন, ওনার পীর দিয়েছিলেন। হযরত খাজা উসমান হারুনি 2টা খড়ম দিয়েছিলেন। খড়মটা কিসের? কাঠের, কাঠের। পিতারা শুধু একটা গোঠা আছে, পুরা লোকের ভিতরে খড়ম, খড়ম কিন্তু খাজার পাশে রাখা ছিল, খড়ম কিন্তু খাজার আগে থেকে চলে আসলো। আল্লাহ তাআলা খড়মকে জান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? না পারে। খাজা বাবার খড়ম, খাজা বাবার দরবারে এসে বলছে, হুজুর এত আদেশ করেন না, এই বেঈমানের মাথা ভেঙে দিই। হুজুর এত আদেশ করেন না, এই বেঈমানের মাথা চাকরা চুর করে দিই। বলে খাজা বাবা বলছে, तू जाएगा? बोले हाँ हाँ, आपका गुलाम जाएगा। अभी आप नहीं, आप हुजूर की बात है। अभी থাকেন হুজুর, আমাকে যেতে দিন। এটা খড়ম যদি পরীর পায়ের তলে থেকে জান পেতে পারে, এটা খড়ম যদি, এটা গাছ যদি অলির পায়ের তলে থেকে এত শক্তি পেতে পারে, হে মুমিন, তুমি যদি অলির সঙ্গে সেটে থাকো, তোমার মাকাম কত উপরে উঠে যাবে। হযরত খাজা গরিব নওয়াজের নিকট খড়ম এসে আগে থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে হুজুর বলতে যায়, হুজুর আপনি আমাকে আদেশ করুন, এই বেঈমান অজয় পাঞ্জগির মাথার মগজ ভেঙে দিই, মাথার মগজ ঘামান ভেঙে দিই। হুজুর খাজা পাকের দরবার থেকে খড়মটা উড়তে লাগলো, উড়তে লাগলো, উড়তে উড়তে উপরে চলে গেল। উপরে যাওয়ার পরে ও খাজা বাবার খড়ম কিন্তু অজয় পাঞ্জগির মাথার সামনে উড়তেছে। 2টি চপ্পল 2টি জুতা যেন উপরে উঠতেছে। জামানে হালে বলতেছে, উপরে জামান উঠা জুতো চলে গেছে, ঠাই করে খাজা বাবার জুতো খড়মটুকু অজয় পাঞ্জগির মাথাতে ঠাই করে মেরেছে। অজয় পাঞ্জগি উপরে চোখটা করে দেখতেছে, আবার ঠাই করে একটা জুতা মারতেছে। দেখতে পাচ্ছে খাজা আর খড়ম চলে আসছে। জুতা বলে, আরে অজয় পাল, কেমন করিস না রে, নিচে নাম নজর, তোর মাথার মগজ বের করে দাও রে, নিচে নাম চট করে চল। এদিক থেকে ঠাই করলো, এদিক থেকে ঠাই করলো। 2টি খড়ম অজয় পাল যোগীর ওপরে মারতে 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 খাজার কদম তলে এসে ঠাই করে ফেলে দিল। খাজার খড়ম কবর থেকে মারতে মারতে খাজা গরিবের দরবার অজয় পাঞ্জগিকে ঠাই করে ফেলে দিল। দেখছেন অজয় পাঞ্জগি আর পারে না, মাথার মগজ ভেঙে যাবে, বেরেন কাজ করবে না। এত যদি খাজা গরিবের জুতাতে শক্তি থাকে, এর ভিতরে কত শক্তি আছে। যদি জুতার পাওয়ার যদি হয়, অলির পাওয়ার কেমনি হবে? যারা বলছো অলিকে মানি না, এখনো সুধরা যাও, সুধরা যাও, অলির দরবারে গোলাম বনে যাও, অলিকে আকা মেনে যাও, নচেত এমন জুতা পড়বে রে বাবা, সেদিন কেউ বাজাতে পারবে না। যে ব্যক্তি অলি থেকে দুশ্মনী করলো, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যারা আমার অলির সঙ্গে দুশ্মনী করবে, আমার সঙ্গে লড়াই এলান করে দিলাম। আল্লাহ বলছেন, আমি এলান করলাম, আমার সঙ্গে যুদ্ধ করো। যে আমার অলির সঙ্গে যুদ্ধ করো, এলান করবে, আমি ওর সঙ্গে যুদ্ধ এলান করে দিলাম। আল্লাহ
আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। খাজা গরিব নওয়াজ দেখতে পাচ্ছেন ওরা গাড়ি অজয় পাল যোগী খাজার পা ধরে পড়ে যাচ্ছে। অজয় পাল যোগী পড়ে, হুজুর হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি আর আপনার কোনোদিন করবো না। পৃথিবীরাজ দেখতে পাচ্ছে, চৌহান দেখতে পাচ্ছে, যতগুলো লোকেরা সব দেখতে পাচ্ছে, সমস্ত লোকেরা দেখতে পায় আর কেউ পারা যাবে না, পারা যাবে না। এতে চলে গেল, আমাদের নাক কেটে দিল, সব উঠতে 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 পালাতে লাগলো। হাজার দরবারে পাটা ধরে পড়ে গেল, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে ওঠো ওঠো, মানুষের পায়ে পড়তে হবে না, ওঠো ওঠো। কি বলতে চাও হুজুর? আমি জানি না যে আপনি পৌঁছবো ফকির আছেন, আমি যেমন তেমন ফকির মনে করেছিলাম। জিন্দগিতে যদি জানতাম আপনার মোকাবিলা করতে আসতাম না। ওই খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি আলাইহি রহমতের দুয়ার বলতেছেন, বলো তুমি কি চাও? বলে হুজুর আপনি আমাকে দেরি করেন না, যে কলমা পড়িয়ে লোকেদের মুসলমান করেছেন, যাকে কলমা দিয়ে ইমান দিয়েছেন, হুজুর আপনি আমাকে চট করে কলমা দিয়ে মুসলমান করে দেন, আমি মুসলমান হয়ে যাই। যখন আমার খাজা বললে পড়ে নাও অজয় পাল, পড়ে নাও কলমা পড়ে নাও। অজয় পাল পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাজার দরবারে অজয় পাল যোগী মুসলমান হলো। ওদিকে সকলের নাক কেটে গেল, মাজমা বরখাস্ত হয়ে গেল, মাজমা বরখাস্ত। যারা লোক ছিল রে বাবা, রাবি বলতেছে অজয় পাল যোগী যখন মুসলমান হলো, অজয় পাল যোগীকে দেখার পরে ৯৫ লক্ষ হিন্দু কলমা পড়ে নিল। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস ইয়া গাউস। একটা নয়, অজয় পাল যোগী যখন ইসলাম কবুল করলো তো ৯৫ লক্ষ হিন্দু। ওই মাঝবাতে মেলা ছিল বহুত, কোটি কোটি লোকের মেলা। তো ৯৫ লক্ষ হিন্দু খাজার এই অজয় পালকে কলমা পড়ার পরে আর থাকবো না, মূর্তি পূজা করবো না, হুজুর কলমা পড়িয়ে ইসলামের মধ্যে গণ্য করুন। আমার খাজা সকলকে কলমা পড়িয়েছিলেন আর মুসলমান করে দিয়েছিলেন। যখন অজয় পাল যোগী পরে ৯৫ লক্ষ হিন্দু মুসলমান হলো, তো পৃথিবীরাজ চৌহান ওখানে থাকবে না, পালাবে না? পালাবে না, থাকবে। বাপরে বাপ, যদি শুরু হয়ে যায় নিম্নচাপ, কিছুই লাগবে না। হ্যাঁ, পালা কি পালা, ভাগ কি ভাগ। ছুটলো পিছন দিক দিয়ে, কখন যে ঘোড়া নিয়ে পালিয়েছে দেখতে পাওয়া যায়, আধুরা পাওয়া যায়। অজয় পাল দেখো দেখো, অজয় পাল যোগী হুজুরের সামনে দাঁড়িয়ে আছেন, সব হুজুরের নিগার দিকে দেখতেছেন, সকলে আমার গরিব নওয়াজকে দেখতেছেন। রাবি বলতেছে, খাজা বলছেন বেটা কি চাইছো? কিছু চাইছো? বেটা বলো কিছু চাইছো? যদি চাও তো আমাকে বলো। হুজুর একটা জিনিস চাই, বাড়ি চাইলে পাবো, গাড়ি চাইলে পাবো, টাকা চাইলে পাবো, দৌলত চাইলে পাবো, এগুলো চাই না। কি চাও? হুজুর আমি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে চাই। মারবে আল্লাহ, দিলাবে আল্লাহ, আর ইচ্ছা আছে কি? কত বড় বিশ্বাস! নিউ মুসলিম, আর আমরা বাপের বাপ মুসলিম, তাই না? আমার বাপ মুসলিম, আমার দাদু মুসলিম, আমার পরদাদু, লাকার দাদু, সাকার দাদু, মাকার দাদু, যত দাদু সব মুসলিম। আর নিউ মুসলিম এর আকীদা কেমন? শিখো শিখো, একজন নিউ মুসলিমের কাছে আকীদা শিখো। হুজুর দৌলত চাইলে পাবো, টাকা চাইলে পাবো, পয়সা চাইলে পাবো, সব জিনিস পেয়ে যাবো হুজুর, কিন্তু একটা জিনিস, এগুলো তো ফানি। কি চাই? বলে একটা জিনিস চাই, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই, অমর থাকতে চাই, কিয়ামত পর্যন্ত অমর থাকতে চাই। আল্লাহ আল্লাহ। হযরত খাজা গরিব নওয়াজ বলছেন বেটা যা যা যা, हमने तुमको जिंदा रख दिया, তোমাকে অমর রেখে দিলাম, কিন্তু হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পাবে না, মানুষ তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি অমর থাকবে। হুজুর আমাকে অমর রাখুন, আর আপনার দরবারে দিয়ে আসবে যে পথ ভুলে যাবে তাকে আমি আপনার দরবার পর্যন্ত পথ দিয়ে যাবো। পথ না ভুলে অমর। একজন ওলির এত পাওয়ার অমর রাখতে পারে, নবীর কত পাওয়ার হবে? একজন ওলির যদি এত পাওয়ার হয়, খাজার হিন্দুস্তানে এত পাওয়ার হয়, আমার নবী মুখতারে কায়নাতের কত পাওয়ার হবে?
হযরত রাবি ইবনে কাব আসলামী নবীর দরবারে আরজ করছেন, নবীর দরবারে আরজ করছেন, নবী দরবারে আরজ করছেন, বলে হুজুর আপনার সঙ্গে উঠলাম, বসলাম, থাকলাম, ঘুরলাম, ফিরলাম, সবই কিছু করলাম। হুজুর বলুন তো আকা, আপনি আপনার কাছে একটা জিনিস চাই। আমার রবি বলছেন কি চাও? বলো বলো কি চাও? যা চাইবে তাই দেবো। বলো বলো যা চাইবে তাই দেবো। কাজাগারের নামাজে যখন যা চাইবে তাই দেবো বললেন আমার নবী, তো বলছেন হুজুর আমি দুনিয়াতে জান্নাত বাবু, আপনি জান্নাত দিতে পারবেন, টাকা দিতে পারবেন, পয়সা দিতে পারবেন, সবই পারবেন, আমি কিচ্ছু চাই না। দুনিয়াতে যেমন আপনার সঙ্গে ছিলাম, মরার পরও যেন আমি আপনার সঙ্গে থাকি। আর আমার মতো মন্ডলী যদি কেউ বলে কি চাইছি কহা, আমি খালি ঘুরবো, সোনা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, পয়সা দেয়, পয়সা, হ্যাঁ অট্টালিকা দেয়, কেউ গিফট দিলে এটা দেয় ওটা দেয়, কিন্তু আমার নবীর সাহাবী বলছেন হুজুর আমি আপনার সঙ্গে থাকতে চাই জান্নাতে। যেখানে আপনাদের রাসূলুল্লাহ কি বলছেন, জান্নাত আমার সঙ্গেই থাকবে, কিন্তু শর্ত। নবী একটা শর্ত বললেন, শর্ত বলে কি? বলে টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি বললেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কিন্তু পড়বেন, নামাজ ছাড়বেন না। আচ্ছা বলুন তো কোন পীর ভরা বেনামাজি আছে? আছে? আর যদি বেনামাজি থাকে তো পীর হতে পারে না, পীর হতে পারে না। একটা পীর আছে এদিকে আনখোনা বলে, বর্ধমান আনখোলা, যার নাম জাইনুল আবেদিন। আমি ওর জালসায় গেছি, টাকা নিয়ে ভেঙেছিলাম। জাইনুল আবেদিন লোকটা না, হ্যাঁ জাইনুল আবেদিন, আনখোনা বলে জায়গা থাকে, বীরভূম পড়ছে। জালসায় গেছি তো দেখছি রাতের অন্ধকারে বড় বড় যুবতী মেয়েরা আর পা টিপছে, বড় বড় যুবিত মেয়েরা, সাবলিকা মেয়েরা পা টিপছে। আমাকে বড় খারাপ লাগলো, এ কেসে পীর है রে, আর নামাজ পড়ে না। পীর নামাজ কেন পড়বে? পীর নামাজ কেন পড়বে? দুদিন যাবে চলো, দিনের বেলা আমার মন কিন্তু খুব খারাপ, কোন জায়গা তার পৌঁছে কি নামাজ পড়ে না, কোন মুরিদ নামাজ পড়ে না, খালি খাইছে ঘুরছে, ঢবঢবে খাইছে ঘুরছে। একজন মহিলা নিজের বাচ্চা করে করে চলে আসবে, এই যে ওর পাশে আমাকে থাকতে দিয়েছে, ঘরটা পাশাপাশি, আমি ভয় পাচ্ছি যে কিছু বলবো তো ধরে মারবে আমাকে। মেয়েটাকে বলছি তুমি আসতে বলো, কি বলবে? হুজুর এরকম পীর মানা যায় কি না যায়? আমি বলছি তুমি মুরিদ আছো? বলো আমি মুরিদ নেই হুজুর, আমার স্বামীটা জবরদস্তি চলে আসছে। আমি মুরিদ নেই, আমার স্বামীটা জবরদস্তি আসছে, হ্যাঁ আমি ভয় ভয় আসছি, এরা পীর হতে পারে, হুজুর এমনি এমনি করছে, এমনি যা করছে ও সব খুলে বলে দিলাম। আমি বললাম এর দিকে দেখাও হারাম, পীর মানা দূরের কথা, এর কাছে যাওয়াও হারাম, এই সব দিকে জাহান্নামে নিয়ে যাবে। ব্যক্তি ওকে মানে সব দিকে যাবে, পীর হতে পারে না। আর দাড়ি হিরো দাড়ি, হিরো দাড়ি পীর নয়, একে মানিও না। হুজুর আমি ওকে আর মানবো না, আসবো না, মেরে ফেলতে আসবো না, হ্যাঁ কিন্তু আমি আসবো না। এরকম পীর বেনামাজি থাকতে পারে না, কোনো মতেই থাকতে পারে না। হযরত খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ান, আমার খাজা হিন্দের রাজা, সকলকে আমার শিক্ষা দিয়েছেন। ভারতের মাটিতে ইসলামের কলওয়ালা এঙ্গেজ, ভারতের মাটিতে ইসলামের চর্চা হতে লাগলো। পৃথ্বীরাজ চৌহান দেখতে পেল খাজার ইন্ডিয়াতে আসার পরে ইসলামের ডাঙ্কা, খাজা গরিব নওয়াজ একটি পাহাড়ের ওপরে নামাজ পড়তেছিলেন, আর নামাজ পড়তেছেন আর স্বপ্ন দিয়েছেন শাহাবুদ্দিন গৌরী, স্বপ্ন দিয়েছেন শাহাবুদ্দিন গৌরী ভারতের মাটিতে আমার খাজা নামাজ আদা করছেন, আর স্বপ্ন দেখছেন তো বাজাহির স্বপ্ন সুরাতে শাহাবুদ্দিন গৌরী সুরাতে দেখে নিয়েছেন যে খাজা এমনি একজন বুজুর্গ, এমনি 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 এর सूरत एमनी। उन्हीं बोलते बेटा फिर आओ इंडिया, आने के बाद इंडिया में हमला करो, हम तुम्हारा मदद करेंगे। তুমি এখানে এসো, যুদ্ধ করো, ইসলামের পরাজয় হবে, ইসলাম জিতবে, ইসলামের ঝান্ডা বাড়বে, ঝান্ডা গাড়বে। তুমি এসো, তোমার শুরু তো হবে, তোমার তাকত হবে, আমার রুহানি শক্তি হবে, আমার রুহানি শক্তি হবে। উনি বলছেন 30,000 লস্কর কিংবা 9,000 লস্কর। কে বললেন? শাহাবুদ্দিন গৌরী। আর নিলেন, আর নিয়ে চলতে 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 লাহোর থেকে পাঞ্জাব পর্যন্ত, আর পাঞ্জাব থেকে রাস্তা নাপতে 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 চলে আসতেছেন। আসছেন যদি তো মাগরিবের নামাজ আমার খাজা মুরিদগণকে নিয়ে ওই পাহাড়ের উপরে পড়তেছে।
ঠিক মাগরিবের সময় শেখ শাহাবুদ্দিন গৌরী দেখছেন পাহাড়ের সাইডে আমার খাজা মাগরিবের নামাজ আদা করছেন, দূর থেকে চিনে নিয়েছেন, আরে এটাই তো লোক আমি স্বপ্নে দেখেছিলাম। বললে সুবহানাল্লাহ, বিশ্বাস হয়ে গেল। এই লোকটা স্বপ্নে আমাকে বলে চাও বেটাও, আর ওই লোকটা মাগরিবের সময় নামাজ পড়তে দেখছি ভারতের মাটিতে। ফের নামাজ কোনখান থেকে আসলো? চিন্তা করে শাহাবুদ্দিন গৌরী বলেন, আমি সেখান থেকে দৌড়তে লাগলাম, নামাজ তো আমার পড়তে হবে, আল্লাহওয়ালা লোক লাগতেছে, নেককার লোক লাগতেছে, ওর জামাতে গিয়ে সামিল হলো, নিজের লাস্কারকে না সামিল হলো, নামাজটা পড়া হলো। আর যেমনই নামাজটা পড়া হলো, নামাজের পর দোয়া করা হলো, সে শাহাবুদ্দিন গৌরী খাজা গরিব নামাজের সামনে জানো হাজির হয়ে গেল। হুজুর আপনি আমাকে আমার সালাম কবুল করুন, হুজুর আপনি আমাকে স্বপ্ন জগতে দেখা দিয়েছেন, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আপনার জন্য আসলাম। একটি বাচ্চা সুখচান মায়ের জন্য দিয়েছে দান 500 টাকা। মওলা তুমি কবুল করো রহমান, দাও তাকে জান্নাতে মাকাম আকবার। হাত তুলে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা হাবিবানা তাবিবে কুলুবানা ওয়া সুদুরানা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানি জুদি ওয়াল কারাম বাইনি ওয়াল ইলমি হিকাম বারিক সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারিমা কার সাজা বান্দা নওয়াজা, মাওলা গো তোমার বান্দা সুখচান নিজের মায়ের জন্য 500 টাকা দিয়েছে খাজার দরবারে। 1000 তুমি তার দান কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে তার মাকে তুমি জান্নাতবাসী দিও ইয়া ইলাহুল আলামিন। মাওলা গো নিজের ছেলে নিজের মাকে বলে মনে পড়লো, কত না কথা মনে আসলো। আজকে যদি মা রইতো মাকে ভালো ভালো খাওয়া দিতাম, আজকে যদি মা রইতো ভালো ভালো পড়ার দিতাম, আজকে যদি মা রইতো মায়ের খিদমত আমি করতাম। আল্লাহ গো নেক মায়ের নেক বেটা নিজের মায়ের জন্য দোয়া করতেছে গো মাওলা, নেক আওলাদের দোয়া তুমি মায়ের পক্ষে কবুল করে নাও। এ মাওলা এই মাঝমাঝে যারা হাজির হয়েছে মাওলা, যারা যে উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে মাওলা, সকলের উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও মাওলা। আমরা পাপী, আমরা তাপী, আমরা গুনেগার, আমরা বাদকার, আমরা শিয়াকার, তোমার দরবারে দোয়াকার, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়িনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা হাবিব তাবিবানা তাবিবে কুলুবানা ওয়া সুদুরানা মান জানা মাওলানা মুহাম্মাদিন মাদিন জুদি ওয়াল কারাম মান বাইয়ি ওয়াল ইলমি হিকাম বারিক সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم۔ حضرت خواجہ غریب نواز حضرت خواجہ মুর্শিদ চিশতি আজমিরি সঞ্জিরি আলাইহি রহমত রিজওয়ানের যত যাওয়ার চেষ্টা করে ইসলাম তত বলাঙ্গীর দিকে চলে যায়। হযরত খাজা গরিব নওয়াজ বলছেন, আমি আজমির নগর থেকে কোথায় আজমির নগর থেকে চলে গেলাম দিল্লি। কেন দিল্লি গেলাম? ইচ্ছা করছিল। আর খাজা বলছেন ইন্ডিয়া থেকে আমি 2 বার মাত্র গেছি আরব। কবে গেছি? 2 বার আরব গেছি বাজাহির, কিন্তু প্রত্যেক দিন আমি মদিনা যেতাম। জীবিত থাকাকালীন প্রতিদিন মদিনা যেতেন? বলে হ্যাঁ, প্রতিদিন মদিনা যেতেন। কেমন করে? বাদশা औरंगजेब, শুনেছেন নাম তো? বাদশা औरंगजेब, ইনি বড় খতরনাক বাদশা। যখন লোক আজমির শহর, এখন যেমন লোক আজমির যাচ্ছে আর মাজারে জিয়ারত করতে চলে আসছে,
তো ও দাঁড়িয়ে আছে আর লোক কিন্তু আসছে, বলে কোনটা গেছিলি তোরা? হ্যাঁ, বলে আজমির গেছিলাম। আজমির কি করতে? বলে আজমিরে কি আছে? বলে খাজার মাজার আছে। খাজার মাজার? মাজারে কি হবে? বলে সালাম করি, দোয়া করি, যে চাই সে পাই। বলে এটা ভুল কথা, মিথ্যা কথা। তুই মরে গেছে কি দিবে? মরে গেছে কি দিবে? এখনকার কিছু লোক বলছে না মরে গেছে, বলছে না? কিছু লোক মুসলমান বলছে মরে গেছে কি দিবে, বাদশাহ আওরঙ্গজেব বলছে মরে গেছে কি দিবে। সব কিন্তু চলে আসলো, বলছে রোজই যাচ্ছে রোজই যাচ্ছে, দরবার কেমন দরবার আছে একবার দেখি তো। ঘোড়ায় চাপলো বাদশাহ, তো টক 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 করে আজমর নগরে চললো। মেন গেটে ঘোড়া খাড়া করলো, দেখেছেন মেন গেট একটু দূরে আছে। মেন গেটে ঘোড়া খাড়া করলো, সব চলে গেছে। আকায় ঢুকলো, যদি পরবর্তী যদি আমার কথা না শুনে আমি ঢং দিয়েই দিব। কি বলছে? আমি ঢং দিয়ে দিব, এমন শাস্তি কি বল খাজা বুঝতে পারবে, খাজা বুঝতে পারবে। কি শাস্তি? যে গেটে ঢুকলো, আসসালামু আলাইকুম ইয়া মঈনুদ্দিন, সালাম করে সালাম, তো উত্তর নাই, শুনতে পেলেন না। যেমন উত্তর শুনতে পেলেন না, আর একবার একদিকে হটে গেছিল, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন, উত্তর নেই। তারপর বলছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। খবর হলো তিনবার, উত্তর পেল না। ওরকম কান থাকবে দেবীদের, কান লাগবে শুননেওয়ালা, এই টাকার কান সুধা লাগবে, খালি এটা কানে হবে না, এটাকার কান জিন্দা লাগবে, মরা লাগবে না, জিন্দা লাগবে। বাস যখন সালামের উত্তর পেল না, তখন একটা হাতে ছিল চাবুক, চামড়ার চাবুক, আর চাবুক নিয়ে 3 চাবুক কোথায় মারলো? খাজার মাজার 3 চাবুক লেগে দিল, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে। কটা চাবুক গেল? 3টে চাবুক মারলো। উল্টা পা ঘুরলো, ঘোড়ায় চাপলো, ঠাই ঠাই করে চলে যাচ্ছে। এত মিথ্যা কথা লোক বলে, মাজারে খাজার যা যাই চাইবো তাই পাবো। আমি সালাম করলাম, সালামের উত্তর পেলাম, মরে গেছে কি দিবে? অরঙ্গজেব বলছে মরে গেছে কি দিবে? সালামের উত্তরও দিল না, আর কি দিবে? এই বলে চলে যাচ্ছে। মাঠের মধ্যে রাস্তা আছে, বাড়ি যাচ্ছে, চলে যাচ্ছে। লোক যে যাবে তাকে কাটবো, যে মাজারে তাকে মারবো, এই করে চলে যাচ্ছে। আগা দিচ্ছে একটা সাদা পাগড়ি, নুরানি চেহারা, সাদা জুব্বা, একবার চলে আসছে, ঠ্যাং ঠ্যাং করে চলে আসছে। কে বাবু কোথায় গেছিলে? বলে আর কি বলছো, এইরকম এরকম কথা। লোক বলে আজমিরে যে সব পাওয়া যায়, কিন্তু আজকে আজমিরে গেলাম কিছু পেলাম না, সালাম করলাম উত্তর পেলাম না। তখন তুমি কি করলে? কি করব? রেগে গিয়ে 3 চাবুক দিলাম কেসায়। অরঙ্গজেব কি বলছে? কি করব? রাগের চোটে 3টে চাবুক মারলাম জোরে জোরে, একদম কোষে কোষে, ঢং দিয়ে দিয়েছি, ঢং দিয়ে দিয়েছি। আচ্ছা, খুব জোরে মেরেছো? বলে হ্যাঁ। খুব জোরে? বলে হ্যাঁ। রক্ত ফেটে গেছে? বলে হ্যাঁ, রক্ত তো ফেটে গেছে, শরীর ফেটে গেছে, এত জোরে মেরেছি। বলে তাই? 3 চাবুক মেরেছো? বলে হ্যাঁ। তখন নিজের কাপড়টা পিঠে উঠাচ্ছেন, পিঠের কাপড়টা উঠাচ্ছেন, উঠে দেখছেন 3টে চাবুক যেমনি জোরে মেরেছে, 3টে চাবুকের দাগ তার শরীরে পড়ে আছে। 3টে শরীরে দাগ পড়ে আছে, পড়ে আছে। যেমন দেখলো চাবুকের দাগ, বাদশাহ অরঙ্গজেব বেহুশ হয়ে গেল। আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম? ইনি কে? উনি কে ছিলেন জানেন? খাজা গরিব নওয়াজ। 3টে চাবুকের দাগ পড়ে আছে, বেহুশ থেকে হুঁশে আসলো, খাজা গরিব নওয়াজ নেই। উল্টা ঘোড়া নিয়ে দরবারে চললো, খাদিম সাহেবকে বললো, খাদিম সাহেব আমাকে যেতে দেন, আমি অন্যায় করেছি। খাজার মাজারে গিয়ে খুব কাঁদছেন, কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন। এ খাজা গরিব নওয়াজ, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। খাজা কবর থেকে বলছেন যে শোনো, তুমি যে 3টা সালাম করেছিলে,
আমি 3টা সালামের উত্তর দিয়েছি, তুমি শুনতে পাওনি। আমি 3টা সালামের উত্তর দিয়েছি, তুমি শুনতে পাওনি। আমি যখন তুমি প্রথম সালাম করো তখন আমি কাবাতুল্লাহ জিয়ারত করছিলাম। জোরে বলুন। যখন প্রথম সালাম করো তখন আমি কাবাতুল্লাহ জিয়ারত করছিলাম। আমি ওখান থেকে তোমার সালামের উত্তর দিয়েছি, তুমি আমার উত্তর শুনতে পাওনি। যখন তুমি দ্বিতীয় সালাম করো তখন আমি আকায়ে নামদার, মদিনার তাজদার, আমিনার লাল, মরুর দুলাল, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আমি জিয়ারত করছিলাম। শুনতে পেলাম তুমি আমার সালাম করেছো। আমি রওজা আনোয়ার থেকে তোমার সালামের উত্তর দিয়েছিলাম, তুমি কিন্তু আমার সালামের উত্তর শুনতে পাওনি। আর যখন তোমার সালাম তৃতীয় সালাম করেছিলে, আমি চট করে নবীর জিয়ারত করে ইচ্ছাতে পড়ছিল, আমি চলে আসি, কিন্তু তোমার সালাম উত্তর দেওয়ার জন্য আমি দৌড় দিয়ে আসতেছিলাম। পথে ছিলাম, তুমি তৃতীয় সালাম করেছিলে, তোমার পথ থেকে আমি উত্তর দিয়েছিলাম, তুমি শুনতে পাওনি। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তখন পাবে যখন তুমি আমার দরবারে একটা সোনার কলস দান করবে। লোক কি করে বুঝবে তুমি আমার দরবারে ক্ষমা চেয়েছো? তুমি আমার দরবারে একটা সোনার কলস দান করো, সোনার কলস দিকে তুমি ক্ষমা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা আওরঙ্গজেব চললো, বিরাট বড় একটা সোনার কলস কিনলো। আর কেনার পরে আওরঙ্গজেব কলসটা নিয়ে খাজা খাদিমের কাছে গিয়ে হাজির। এই কলসটা নিয়ে নাও, খাজার দরবারে কলসটা থাকবে। দিয়ে দিলেন, আর দিয়ে উনি চলে গেলেন। একজন চোর ডেলি আসে, দেখতে সোনার কলস আছে, এখান থেকে কেউ আসে না। রাতের অন্ধকারে চোর বলছে খাজার দরবারে যে যায় সে পায়, কেউ খালি হাতে যায় না। আজকে দেখি যে জিয়ারত করবো, করা রাতের অন্ধকারে কলসটাকে নিয়ে পালাবো। একজন চোর কলসটাকে নিল, আর কলসটাকে নেওয়ার পরে বেরিয়েছে, বেরোচ্ছে। খাজা বাবার মাজারে কটা গেট দেখেছেন ভিতরে ঢুকতে গেলে? 3টি গেট। ভিতরে ঢোকার জন্য 3টি গেট। একটা এভাবে, একটা ওইদিকে চলে যাবে, একটা ওইদিকে চলে যাবে, দক্ষিণ দিকে একটা। আর দক্ষিণ দিকে খাজার পাকের বেটি হাফেজ জামেলার মাজার আছে এই সাইডে। আর এইদিকে মসজিদের পাশে 2টা স্ত্রীর মাজার আছে, ওনার 2টা স্ত্রী, বুঝতে পেরেছেন? আর 2টা স্ত্রীর ছেলে মেয়ে 4টা, 3টি ছেলে 1টি মেয়ে হাফেজ জামেলা। বুঝেছেন? ওই গেটের দিকে বেটির মাজার দিকে একটা গেট। খাজা বাবার যেটা আসল মাজার, যেটা আসল মাজার সেটা কিন্তু ওটা নয়, যেটা লোক চাদর দিচ্ছে ওটা নয়। ওর সাইডে দেখতে পাবেন মসজিদ, আকবরী মসজিদের দিকে একটা মাজারের মতো করা আছে, কবরের মতো ওপরে। কবর গুম্বাদের সাইডে একটা ছোট্ট গুম্বাদ কবর মতো করা আছে, ওর নিচে খাজা বাবার মাজার আছে। বলে কেন? ওটা মাসরাবি কেন করে রেখেছে? লোকদের ভিড়ে চেপে যাচ্ছে, লোক বেয়াদবি হচ্ছে, তার জন্য ওটা মাসরাবি করে রেখেছে, যেন বেয়াদবি না হয়। খাজা বাবা ওখান থেকে লোকের মুরাদ পূর্ণ করছে, লোককে বেয়াদবি থেকে বাঁচাবার জন্য ওই কবরটা মাসরাবি তৈরি করা আছে। যারা জানেন ওরা কিন্তু ওখানে জিয়ারত করবে। মসজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন, দেখবেন সাইড থেকে জিয়ারত করছে। হযরত খাজা গরিব নওয়াজ আলী রহমতুল্লাহ রিদওয়ান বলছে এই চোর কিন্তু কলসটা নিয়ে নিয়েছে, কেউ নেই। আর যখন গেটে যাচ্ছে, এই গেটে তো বন্ধ, এই গেট তো বন্ধ, এই গেট তো বন্ধ। তো খাজা বাবার চোর বলছে, এ খাজা তুই তো বলেছিস যে আমার দরবার থেকে যে কেউ আসুক খালি যাবে না, আমি যদি খালি যাই তো কেমন করে হবে? তোর কথা মিথ্যা হবে না? খাজা তুই তো বলেছিস যে আমার দরবার থেকে কেউ খালি যায় না, আর আমি এখন যদি কলসটা নিয়ে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে তো? হ্যাঁ, তো গেটে কলসটা নিয়ে নিল, গেটটা খুলে গেল, অটোমেটিক গেট খুললো, চলে গেল, বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সকালবেলা বাজারে কলসটা নিয়ে যাচ্ছে, বিক্রি করবে, সোনা চাঁদি কিনবে, বাড়ি গাড়ি করবে। আর কি করবে? এখন তো বাড়ি ছাড়া কিছু বুঝে না, বাড়ি গাড়ি করবে। এইদিকে চোর চুরি করে গেছে, আর খাজা বাবা ওই বাদশা আওরঙ্গজেবকে স্বপ্ন দিচ্ছে, আওরঙ্গজেব যে কলসটা তুমি আমার মাঝের দান করেছো, সে কলসটা চলে গেছে চুরি করে, তুমি বাজার থেকে ন্যায্য মূল্য দিয়ে কিনে নাও। কিছু বলবে না, ন্যায্য মূল্য দিয়ে কিনে নাও, আর কিনে নিয়ে আমার দরবারে আবার পেশ করো, যাও, আগে কিছু বলবে না। বাদশা বলছে এটা কি হতে পারে? ঘোড়া নিল আর চলতে লাগলো বাজারে।
বাজার যাচ্ছে তো ওটাই কলস, একজন চোর লেবে, দাম কত করে? 3 কোটি। 3 কোটি মন তো রাখছিল, 2 থাপ্পড় দিয়ে দি, কিন্তু মানা যে করে রেখেছে কুছ কাহনা নেই। ওয়াজিব পয়সা দিয়ে কিনবে, কিনে নিয়ে আমার বাজার দিবে। টাকা দিল, কলসটা নিল, নিয়ে আবার খাজাবার দরবারে যাচ্ছে তো খাদিম বলছে কি ব্যাপার, ফির বাদশাহ কলস নিয়ে আসছে, কলস চুরি হয়ে গেছে। কলস তো চুরি হয়ে গেছে, এই বাদশা কোনখানে পেলো? বলে আমি কিনে নিয়ে আসলাম, আবার দিলাম। ফের ওখানে রেখে দিল। চোর মনে করছে 2-4 মাস যাবো না, ফের 2-3 মাস পর ফের গেছে, যেতে ওটাই করেছি, ওইটাই রাখা আছে। এটা করে তো আমি চুরি করে নিয়ে গেছি, ফের কেন করে আসলো? হ্যাঁ, বাচ্চা কিনে নিয়েছে, হয় না ওটাই করেছি। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে, ফের রাতে বেলা ফের করছে এইবার চুরি করলে আর আসতে হবে না, এইবার চুরি করলে আর আসতে হবে না, একবার অট্টালিকা হয়ে যাবে, বাড়ি গাড়ি সব হয়ে যাবে, আর অভাব থাকবে না। চোর কিন্তু আবার চুরি করছে, ফের গেট বন্ধ, ফের ওটাই কথা বলছে, খাজা তুই তো বলেছিস যে একবার যে আসবে কেউ খালি যাবে না, আমি কেমন করে খালি যাব? একবার তো নিয়ে গেছি, ভরে দিয়েছিস, এবারে ভরে দে, এইবারে ভরে দে। কাজাগারের নামাজ, আবার গেটটা খুলে গেল, চোর আবার চলে গেল। অরঙ্গজেব ওটাই স্বপ্ন দেখছে, একের পর এক ওটাই স্বপ্ন দেখছে। স্বপ্ন কি? ওই স্বপ্ন তাদের দেখা যা গরিব নওয়াজ ওটা স্বপ্ন দিচ্ছেন বাদশাহ অরঙ্গজেবকে। আবার বলল, অরঙ্গজেব তোমারে বলে শোনো, অরঙ্গজেব তুমি ওই বাবার বাজারে যাবে, আর বাজারে যাওয়ার পরে তুমি আমার কলসটাকে কিনবে, আবার তুমি আমার মাঝের দান করে দেবে। কাজাগারের মাঝের কথা শুনে আবার দান করলো, 3 বার হয়ে গেলে দেওয়া। এবার দেখতে চোর জানো দেখতেছে জানো, আবার ওই ঘরে এসে দেখছে জিয়ারত করতে, ওটাই গলত আবার নিয়ে নিয়েছে। 3 বার চোর চুরি করলো, 4র্থ বেলা আবার কিনে আবার দিয়ে দিল। রাবি বলে আর যাব না। অরঙ্গজেব বলতেছে চোর আমার বড় লোক হয়ে গেল, খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না, চোর গেলেও পাবে, আমির গেলেও পাবে, মিসকিন গেলেও পাবে, কোনো মতে কেউ খালি ফিরে না। খাজা বাবার দরবারে খাজা তোমার ঝান্ডা উঁচা থাকবে, খাজা তেরা দিওয়ানা अपना हो या बेगाना, खाजा तेरा दीवाना अपना हो या बेगाना। सबसे ऊंचा हिंद में झंडा है अजमेर का, सबसे ऊंचा हिंद में अज झंडा है अजमेर का। खाजा तेरा दीवाना अपना हो या बेगाना। चप्पा चप्पा जन्नत का टुकड़ा है अजमेर का, चप्पा चप्पा जन्नत का टुकड़ा है अजमेर का, टुकड़ा है अजमेर का, टुकड़ा है अजमेर का। खाजा तेरा दीवाना अपना हो या बेगाना, अपना हो या बेगाना। सबसे ऊंचा हिंद में झंडा है अजमेर का, झंडा है अजमेर का, झंडा है अजमेर का। কাজাগারে নামাজ বলে আমি প্রতিদিন মাজারে যেতাম, নবীর রওজা জিয়ারত করতাম, নবীর দিদার করতাম, নবীকে সালাম করতাম। এছাড়া নামাজ পড়ে নেওয়ার পর আমার খাজা বলে আমি মক্কাতে যেতাম, মক্কা জিয়ারত করতাম, রাসূলের রওজা জিয়ারত করতাম, আর ফজর নামাজ আবার আজমির নগরে এসে পড়তাম। ফজরের জামাত আজমির করতেন আমার খাজা। উনি বলেন পীর মুর্শিদের দরবার যাবো, আমার খাজা বলে আর রোজগার করবো, হুকুম হলো আমি আমার বেটাকে দিয়েছে চিরি। এইদিকে আল্লাহু আকবার। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকীকে আজমির নগর থেকে আজমির থেকে এসে গেলেন। এসে যাওয়ার পর বলতেছেন বেটা রে চলো চলো। আমার কুতবুদ্দিনের কাছে যখন গেলেন, কুতবুদ্দিন বখতিয়ার কাকী খাজার দরবারে হুজুর দরবারে হাজির হলেন। উনি বললেন বেটা শোনো, চলো একটা মুরিদের কাছে, সাইফুল মুসলিমিন জালাল মোহাম্মদ নাজমুদ্দিন কুবরা, খাজাগারে নামাজের পীর ভাই আমার বখতিয়ার কাকী বললেন নাজমুদ্দিন কুবরা কিংবা কুবরার কাছে চলো, ওনার কাছে গিয়ে মুলাকাত করে আসি। পীর ভাইয়ের সঙ্গে মুলাকাত অবশ্যই করবে। ভালোবাসা রাখলে করবে না,
খাজা গারে নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সঙ্গে নিচ্ছেন আর সঙ্গে নিয়ে চলছেন ওনার দরবারে। ওনার বাড়িতে যখন যাচ্ছেন তো উনি নিজের বাড়ির ভিতরে নিজের চাবুতরাতে মিস্ত্রি কাজ করছে, উনি ওনার সঙ্গে চাবুতরা ঠিক করছেন। আর ওনার চাইতে চর্চা দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বেশি হচ্ছে। শেখুল মুসলিমের চাইতে দিল্লির মাটিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গলি চর্চা আল্লাহ আকবার কবিরা। আর গলি চর্চা, এই চর্চা নিয়ে কুতুবউদ্দিনকে নিয়ে গেছেন। যেমন খাজা ওনার গেটে পৌঁছলেন, আওয়াজ দিচ্ছেন বাড়িতে আছেন, বলে কে? বলি মঈনুদ্দিন, নজমুদ্দিন সাহেব, মঈনুদ্দিন। তো নামটা শুনলেন। অতিথি যদি বাড়িতে আছে তো যদি আপনি আপ্যায়ন না করেন খারাপ দেখাবে না, আগ্রহ না করেন খারাপ দেখাবে। উনি কিন্তু নিজের কাজে রত থাকলেন, চোখটা উঠছেও দেখলেন না খাজার দিকে, চোখটা উঠছেও দেখলেন না। হিংসা, বলে কিসের হিংসা? তো আমার খাজা বলছেন, নজমুদ্দিন তুমি দৌলতে এত আন্ধা হয়ে গেছো, তোমার সঙ্গে আমার এত প্রেম ভালোবাসা, তুমি তোমার বাড়িতে আমি আসছি আর তুমি আমাকে এরকম করছো? ঠিক আছে খাজা বুঝে গেছেন। ঠিক আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আমি দিল্লিতে রাখবো না, আজমির নগর নিয়ে চলে যাবো, যা হবে তা হবে, আমি নিয়ে চলে যাবো। উনি কি বলছেন? রেগে গিয়া কুতুবউদ্দিনকে এমন একটা মুরিদকে রেখে গেলে, মুরিদের চর্চা গালি হচ্ছে, আমাকে কেউ পুছে না। মুরিদের চর্চা চারদিকে হচ্ছে, আমাকে কেউ পুছে না। ও এই জন্য যদি আমার মুরিদকে দিল্লিতে রাখাতে তোমার কষ্ট হয়, তা আমি কুতুবউদ্দিনকে নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। কুতুবউদ্দিন চলো বাবু, আমার কয় চলো আজমির নগর থাকবে, ওখানে আমার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। চলো হযরত খাজা গারে নওয়াজ যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলছেন চলো আমার সঙ্গে চলো, কি হলো? বসুন বাবু, সিনি চলেছে। বলবো না, ছাড়ো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সঙ্গে চলে লিখলো। যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বেরিয়েছেন, যে মাত্র বেরিয়েছেন, গ্রামের বাচ্চা বাচ্চি ছেলে মেয়ে সব ভিড় লাগিয়ে দিচ্ছে, বলে আমাদের বুক করে পড়তে চলে যান, আমরা আপনাকে দিল্লি থেকে যেতে দেবো না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে দিল্লি থেকে যেতে দেবো না। তখন উনার সঙ্গে ছিল কে? হযরত শামসুদ্দিন তামস, উনি দিল্লির বাদশা ছিলেন। আর উনিও খাজা গারে নওয়াজের মোটাকাত ছিলেন, মুরিদ ছিলেন। আর দিল্লির বাদশা সেই সময় সুলতান শামসুদ্দিন তামস। আর উনারটা বাদশাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি ওখানে ছিলেন। ইসলামের বড় করছেন, রাবি বলতেছেন, উনি আগা দিকে চলছেন। গ্রামের লোকরা যখন বাধা দিল, আপনি যাবেন না, আপনাকে যেতে দেওয়া যাবে না। তো যখন লোক বাধা দিল, তখন খাজা বলছে, এই এদের মন কেটে আমি তোমাকে দিল্লি থেকে নিয়ে যাব না। এরা যখন এত আগ্রহ করছে, তোমাকে যেতে দেবে না, দিল্লি থেকে ছাড়বে না, আমরা বলছি তুমি দিল্লি থেকে দিল্লি থাকো, আমি তোমার দিল্লি থেকে আজমির থেকে তোমার হেফাজত করবো। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আজমির থেকে তোমার হেফাজত করবো আমি, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যখন এই কথা বলে দিলেন খাজা গারিব নওয়াজ, আর খাজা গারিব নওয়াজ আমার চলে গেলেন, দিল্লি ছেড়ে চলে গেলেন। কুতুবউদ্দিনকে দোয়া দিলেন, আর বলে আমাকে বলে গেলেন, কুতুবউদ্দিন বলছেন আমাকে বলে গেলেন, বেটা তুমি শান থাকবে, আমি আজমির নগর থেকে তোমার হেফাজত করে দেবো। রাবি বলে খাজা দিল্লি ছেড়ে চলে গেলেন। রাবি বলতেছেন বেশ কিছুদিন হয়েছে, একজন মহিলা দৌড়তে বাদশা সুলতান শামসুদ্দিন তামসের দরবারে চলে গেছেন। গিয়ে বলতে, বাদশা মশাই সর্বনাশ হয়ে গেল, আমাকে বাঁচানো, আমাকে বাঁচানো, আমাকে বাঁচানো। বলে কি হয়েছে বলো? বলে ওগো আমার বাদশা, আমার হেল্প যদি না করেন আমি মারা যাব। বলে কি হয়েছে বলো? তুমি কিসের হেল্প চাইতেছে বলো? বলে একটা কথা বলবো, বলতে লজ্জা লাগতেছে। বলে কিসের লজ্জা? তুমি হেল্প চাইতো, যেরকম হেল্প চাইবে আমি সেরকমই করবো, মানা করবো না। ও মহিলা বলো কিসের হেল্প চাইতেছ? লজ্জা লাগছে। বলে আমাকে চুপ করে বলো। বলে বলতেছি আমার বিচারটা করে দেন, নচেত গড়বড় হবে। সে মহিলা বলতেছে আমার পেটে বাচ্চা আছে, আর জানেন সে বাচ্চাটা কার? বলো কার? বলে যে আল্লাহ আল্লাহ করে ইবাদত করে, যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমার সঙ্গে কুকর্ম করেছে, বাচ্চা আমাকে দিয়েছে। আল্লাহর ওলি সৈয়দনা সুলতান শামসুদ্দিন তামস বলে মাথা নিচু করে নিলাম,
আল্লাহর ওলি জিন্দেগিতে এরকম করতে পারে না। তোহমত লাগার জন্য সে এলাকার মেছে মানুষেরা গুন্ডারা বলেছে একে যদি তোহমত না লাগা যায় দিল্লি ছেড়ে যাবে না, দিল্লিতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে ছেড়ে যাবে। একে যে কোনো মেয়ে ছেলে দিয়ে হোক না কেন ফাঁসাই দিতে হবে, ফাঁসিয়ে দিয়ে দিল্লি থেকে বের করতে হবে। এই কথা ডেট করা হলো, বিচার করা হবে, হুকুমাতে বিচার দিয়েছে, বাদশা বিচার করবে, লোকেরা বিচার বসে আছে, মেয়েটি বসে আছে। এই অবস্থায় বিচারে কুতুবুদ্দিন বক্তের কাকিকে ডাকা হবে। আমার কুতুবুদ্দিন জানতে পারলো, আল্লাহু আকবার কাবীরা, কুতুবুদ্দিন বক্তের কাকি আজমিরের দিকে মুখটা করে দিলেন। রাতের অন্ধকার আজমিরের দিকে মুখ করলেন। খাজা খাজা তুমি আমাকে দিল্লিতে রেখে গেছো মঈনুদ্দিন পীর মুর্শিদ, তোমার মুরিদকে তুমি সব সময় হেফাজত করেছো, তোমাকে ডাক দিচ্ছে, মুসিবতে পড়ে গেছি, ইজ্জত পামার হয়ে যাবে, ইজ্জত মাটিতে মিশিয়ে যাবে, লোকেরা ওলি থেকে বিশ্বাস সরিয়ে যাবে। আমার পীর মুর্শিদ আমাকে বাঁচালেন বাঁচালেন। আল্লাহু আকবার কাবীরা। মনে মনে পীরকে ডাকতেছিলেন। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সকালবেলা যখন মিটিং বসলো, সকালবেলা যখন মিটিং হলো, মিটিং এ কুতুবুদ্দিনকে ডাকা হয়েছে। কুতুবুদ্দিনের আগে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আলাইহি রহমত রিদওয়ান বাদশার সামনে হাজির হয়ে গেছে। মুরিদ রাতের মধ্যে পীরকে স্মরণ করলেন, আগা দিকে খাজা করে নওয়াজ হাজির। বলছেন হুজুর সুলতান শামসুদ্দিন শামস বলুন। বলে হুজুর আপনি গাদি থেকে নেমে যাচ্ছেন? আপনি? বলে হ্যাঁ আমি এসেছি। কি জন্য আমাকে ডাকা হয়েছে, স্মরণ করা হয়েছে? মেয়েটিকে বলছি, মেয়েটি বলো কি হয়েছে? বলে সর্বনাশ সর্বনাশ, আমার পেটে যে বাচ্চাটা আছে আপনার এই মুরিদ আমাকে কুকর্ম করে বাচ্চা দিয়ে দিয়েছে, আমি কোথায় মুখ দেখাবো? আমার আর মুখ দেখাবার নেই, আমি লজ্জিত হয়ে এই মুখটা বাদশাহ দরবার নিয়ে এসেছি, আমার ফয়সালা চাই। সত্যি কথা এই কুতুবুদ্দিন করেছে? বলে হ্যাঁ। সত্য করে বলছো? বলে হ্যাঁ। খাজা গারুনা বলছে এখনো বলো? বলে হ্যাঁ। ও তো জানে না ওলি ভিতর পর্যন্ত খবর বলতে পারে, খবর বলতে পারে। বলে তাই? পেটের দিকে ইঙ্গিত করে বলছেন, পেটের দিকে ইঙ্গিত করে বলছেন, এ বাচ্চা তুই কার আছিস তোর বাপকে পট করে বলে দে। বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে বাচ্চা, এ বাচ্চা তুই কার আছিস, তুই কার বাচ্চা, তোর বাবার নাম কি, পট করে বলে দে। খাজা ইশারা করলেন মহিলার পেটের দিকে, পেটের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসতেছে, আওয়াজ বেরিয়ে আসতেছে, এ খাজা মঈনুদ্দিন চিশতি আমি কুতুবুদ্দিনের বাচ্চা নয়, এই মহিলা জানি আছে, এই মহিলা বদকার আছে, এই মহিলা বেশ্যা রয়েছে, এই মহিলা কুতুবুদ্দিনকে ফাঁসার জন্য নিয়ে এসেছে। আমার বাবা আছে বটে কিন্তু ইনি নয়, আমার বাবা অমুক জায়গার চাওরাহা, ওর সঙ্গে মহিলা কুকর্ম করেছি, আমি ওই জন্ম বাচ্চা। পেটের ভিতর থেকে বাচ্চা আওয়াজ করে বলছে যে আমি ওরে জন্ম বাচ্চা। বাচ্চা পেটের থেকে আওয়াজ করলো, সুলতান শামসুদ্দিন শামস শুনতে পেল, খাজা গরিব নওয়াজ শুনতে পেল, মাজমাতে যত লোক ছিল সকলে শুনতে পেল। মেয়েটি তখন খাজা বাবার পায়ে পড়ে গেল, হুজুর ভুল করেছি, একজন ওলিকে তহমত লাগিয়েছি, হুজুর বহুত বড় ভুল তুমি করলে কার অনুমতিতে? লোকের নাম বলে দিল। ওরা বলেছে এখানে ইসলাম প্রচার করে, এখানে দ্বীন প্রচার করে, এখানে যেইগুলো কলে বলে চলে গেল এই গরিব নওয়াজের গোলামকে এখান থেকে বিতাড়িত করতে হবে। খাজা গরিব নওয়াজ নিজের মুরিদকে, ফাঁসা হুয়া মুরিদকে দূর থেকে নিগাহ উঠালেন, বাঁচালেন। বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আপনি এখানে বসে 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 থাকতেন না, আকিলেন যদি খাজা গরিব নওয়াজের মুরিদ থাকেন, চাহনেওয়ালা থাকেন, খাজা তোমাকে উদ্ধার করে দেবে, উদ্ধার করে দেবে। পরীক্ষা করে দেখেছি, জব জব মুশকিল পড়ে तब तब पुकार या गरीब नवाज अल मदद, या गरीब नवाज अल मदद। খাজা গরিব নওয়াজ বলতেছেন আমি এই আমার মুরিদকে এখান থেকে এই বাচ্চা দিয়ে আমি এখান থেকে লোকেদেরকে বললাম, কেউ দিল্লিতে তোমার মুরিদের মধ্যে কুলবার মধ্যে কেউ খেলাফত পেতে বাকি আছে? বাকি আছে? বলছে বাবা ফরিদ বাকি আছে, উনি মুজাহিদা করছেন, বাবা ফরিদ বাকি আছে, উনি মুজাহিদা করছেন। বলে আল্লাহ আল্লাহ জান দিলা उसको औरत से नमाज दे के सुभान अल्लाह, ओके औरत
দিয়ে দিলেন, বলে বাকি আছে তো পূর্ণ করে দিই, আর আমার বেশি দেন নাই, পূর্ণ করে দিই, পূর্ণ করে দিই। রাবি বলছেন হযরতে খাজা গরিব নওয়াজ ওয়ালাদ উনাকে দিয়ে দিলেন, বাখতিয়ার এই ওয়ালাদ পূর্ণ করে দিলাম। যারা যারা ওয়ালাদ পেতে বাকি ছিল তারা তারাকে আমার খাজা ওয়ালাদে নওয়াজ দিলেন। বাদশাহর খিদমত করছেন সৈয়দ শাহ সুলতান শামসুদ্দিন সুলতান তামস, উনি কিন্তু খাজা গরিব নওয়াজের হুকুমত থেকে খিদমত করলেন, আদর করলেন, প্রেম করলেন, মহব্বত করলেন, আকিদাত করলেন। লোকের ভিড় নিয়ে গেল, সব দেখতে এসেছে। দেখতে বলে কিসে যে দেখতে এসেছে জানো গো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আলাইহি রহমাতুর রিদওয়ান আমাদের এখানে এসেছে, চলো দলে দলে যোগদান করি, আমরা চলি আর তার কাছে যাই, আর তার কাছে যাওয়ার পরে আমরা ওনার ফায়জি দেব, কুরব নেব, আর কুরব নিয়ে ওলির নিসবত করে আমরা ওখান থেকে ফিরে আসবো। সকলে দলে দলে আসতে লেগেছে। আমরা সবাই মিলে আসি গো খাজা, আমরা সবাই মিলে আসি গো খাজা। আজকে শেষ বলে আপনাদের, আমরা সবাই মিলে আসি গো খাজা। ঠান্ডা লাগে জোরে বলে, আমরা সবাই মিলে আসি গো খাজা। তোমার ডাক না পাইলে গাজা, আমরাও আসি কি বলে, আমরা সবাই মিলে। এরা চৌকিদার বলছে, জমিদার চুপচাপ বসে আছে। জমিদারকে বলা বেশি উচিত না, আমরা জমিদার আছে, জমিতে বসে আছে, চৌকিতে বসে আছে, তার জন্য আপনারা জোরে বলুন, আমরা সবাই মিলে আসি গো খাজা। আমরা সবাই মিলে আসি গো খাজা তোমার দরবারে, আমরা সবাই মিলে আসি গো খাজা। তোমার ডাক না পাইলে খাজা, আমরাও আসি কি বলে, আমরা সবাই মিলে আসি গো খাজা। তুমি খাজা হিন্দের রাজা, চৌহানকে তুমি দিলে সাজা। তুমি খাজা হিন্দের রাজা, চৌহানকে তুমি দিলে সাজা। অজয় পাল যোগী অমর হয়ে, অজয় পাল যোগী অমর হয়ে, বুলা পথ দেখায় সবারে, তোমার দরবারে আমরা সবাই মিলে। আমরা সবাই মিলে আসি গো খাজা তোমার দরবারে, আমরা সবাই মিলে আসি গো খাজা। তোমার ডাক না পাইলে খাজা, আমরাও আসি কি বলে, আমরা সবাই মিলে আসি গো খাজা। যে মা বাবার নাই ছেলে মেয়ে, খাজা তোমার দরবারে সে যাইব যে। যে মা বাবার নাই ছেলে মেয়ে, খাজা তোমার দরবারে সে যাই গছে। নিরাশ করে তুমি খাজা, নিরাশ করে তুমি খাজা, ফিরিয়ে দাও না রে তারে তোমার দরবারে। নিরাশ করে তুমি খাজা, ফিরিয়ে দাও না রে তারে তোমার দরবারে, আমরা সবাই মিলে আসি গো খাজা। আমরা সবাই মিলে আসি গো খাজা তোমার দরবারে, আমরা সবাই মিলে আসি গো খাজা তোমার দরবারে। তোমার ডাক না পাইলে খাজা, আমরাও আসি কি করে, তোমার ডাক না পাইলে খাজা, আমরাও আসি কি করে, আমরা সবাই মিলে আসি গো খাজা। আমরা সবাই মিলে আসি গো খাজা তোমার দরবারে। নূর তোমার চিন্তা কিসে,
তোমার চিন্তা কিসের, তুমি হইলে এ বঙ্গদেশের মূল, তোমার চিন্তা কিসের, তুমি হইলে এ বঙ্গদেশের, বেঁচে থাকতে গো খাজা, বেঁচে থাকতে গো খাজা, ডেকে নিয়ে সবারে তোমার দরবারে, বেঁচে থাকতে গো খাজা, ডেকে নিয়ে সবারে তোমার দরবারে, আমরা সবাই মিলে তোমার দরবারে, আমরা সবাই মিলে আসি গো খাজা তোমার দরবারে, তোমার ডাক না পাইলে খাজা আমরা আসি কি করে, তোমার ডাক না পাইলে খাজা আমরা আসি কি করে। সমস্ত দিল্লির লোকেরা খাজার দরবারে ধীরে ধীরে আসলো, সালাম করলে চলে গেল, হুজুর জানিয়ে দেখা হবে কিনা, সকলের সঙ্গে মুসাফা করলো। আমার বখতিয়ার কাকে গিয়ে বললেন, বেটা তুমি থাকো, আমাকে যেতে দাও, জানিয়ে দেখা হবে কি হবে না, দেখা হবে কি হবে না। শেষের সময় টাকা করে খুতবুদ্দিন বক্তের কাছে থেকে আজমির নগরে চলে গেল। রাবি বলে আজমির নগরে ইসলামের গড় হতে লাগলো, ইসলামের চর্চা হতে লাগলো ভারতের মাটিতে। সে সময় আজমির নগর ইসলামের কান্ডার তৈরি করলেন খাজা। আর করার পরে রাবি বলে কাজাগারের নামাজ বলতেছেন, যখন কাজাগারের নামাজের বয়স যখন 690 হিজরি হলো, 590 হিজরিতে আমার খাজা প্রথম বিবাহ করলেন। একজন হাকিম বাদশাহ যুদ্ধ করতে গিয়ে একজন নারীকে জয় করে নিয়েছিলেন। সে নারী ছিল আমাতুল্লাহ, সে নারীর নাম আমাতুল্লাহ, সে বাদশার বেটি ছিল। খাজা গরিব নামাজকে বলল, হুজুর এ মেয়েটি বড় ফারসা আছে, এ মেয়েটি বড় নেককার আছে, এ মেয়েটি বড় সেনাকার আছে, হুজুর বাদশার মেয়ে আছে, আমি আপনাকে দিতেছি, আপনি তাকে কবুল করেলেন, একে বিবাহ করেলেন, আপনি বিবাহ করতে গেলে আপনাকে দিয়ে দেব। খাজা গরিব নামাজ তাকে কবুল করে নিলেন। প্রথম স্ত্রীর নাম আমাতুল্লাহ, প্রথম স্ত্রী আমাতুল্লাহ। তিনের বাতান থেকে, তিনার শরীর থেকে তিনটি ছেলে, তিনটি ছেলে আল্লাহ আল্লাহ দিলেন। তারপরে যখন খাজা গরিব নামাজের বয়স একদম শেষের বেলা 622, 633 খাজা দুনিয়া থেকে পর্দা করছেন, আর 622 দ্বিতীয় বিবাহ করছেন। বয়স বুড়া হয়ে গেছে না? হ্যাঁ, খাজা গরিব নামাজ 96 বছর দুনিয়াতে ছিলেন। কত বছর? 96 বছর খাজা গরিব নামাজ দুনিয়ায় ছিলেন। যখন খাজা গরিব নামাজ দ্বিতীয় বিয়ে কিরকম করে হচ্ছে, একজন আল্লাহর ওলি ছিল যার নাম ওয়াজিহুদ্দিন মাশহাদি, যার নাম আল্লাহ ওলিগণ গরিব হন। ওনার একটা বেটি ছিল, খুব নুরানি চেহারা, নেককার, হাফেজা, কোরআনের কারি। উনি চিন্তা ছিলেন আমার বেটির বিয়ে কেমন করে দিব, কি করে দিব। উনি এই তাহাজ্জুদের নামাজ পড়ার পর আর শুয়ে পড়েছেন, শুয়েছেন, চিন্তা করছেন মেয়ে আমার বয়স হলো, আমার বুড়া হয়ে গেলাম, আমি মেয়েটি কাকা দেবো, কার হাতে তুলে দেবো, কার বাড়িতে যাবে, কেমন পাবে। আর এই স্বপ্নতে নবী আমার হাজির হয়ে গেলেন। শেখ ওয়াজিহুদ্দিনের দরবারে আল্লাহ নবী উপস্থিত হলেন, আর উপস্থিত হয়ে স্বপ্নতে বলছেন, ওয়াজিহুদ্দিন হুজুর আপনি আকা, আপনি পট করে উঠে গেলেন, স্বপ্নতে উঠে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কদম বসে করছেন। ওয়াজিহুদ্দিন চিন্তা করো না, তোমার মেয়ে আছে না, তোমার মেয়ের বিয়ে হবে, সকালবেলা উঠবে, উঠার পরে আমার মনিদিনকে বলবে, বেটিটা মনিদিনকে দিয়ে দেবে যে রাসূলুল্লাহ বলেছেন আমার পায়গাম দিবে, খাজা তোমার মেয়েকে কবুল করে নেবে। স্বপ্ন দেখলেন, চিন্তা করছেন আল্লাহর ওলি, আবার আল্লাহর ওলিকে নিজের বেটি দিচ্ছেন। সকালে হলো মনটা খুব একবার চিন্তা করছেন, আবার মুস্কি মুস্কি হাসছেন, আমি আবার নবীর দিদার করলাম, আমার নবী আমাকে পেগাম দিলেন। উনি সকাল সকাল উঠে আস্তে আস্তে ওয়াজিহুদ্দিন রওশন জমির ছিলেন, খাজা গরিব নামাজ দরবারে হাজির হলেন। হুজুর একটা কথা বলতে এসেছি। বলে বলুন। আমার নবী আমাকে বলে পাঠিয়েছেন, নবী পেগাম দিয়েছেন, আমি আমার মেয়েকে চিন্তিত ছিলাম, মেয়ের বিয়ে কি করে দেবো এই চিন্তাতে ছিলাম, আমার মেয়ের চিন্তাতে আমি শুয়ে পড়েছিলাম। আমার আকা এসে বলছেন, এই ওয়াজিহুদ্দিন তুমি তোমার বেটিকে নিয়ে চিন্তিত থেকো না, তুমি গাম করো না, সকাল সকাল উঠবে আর মনোদিনকে গিয়ে বলবে
বেটির কথা মনে তোমার বেটি কবুল করে নেবে। তা আমি আমার বেটিকে তোমাকে দিচ্ছি, তুমি কি আমার মেয়েকে কবুল করবে? বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছেন? বয়স 80 বছর 85 বছর বয়স হয়ে গেছে, আর এই বয়সে কাজে করি নামাজ। একজন অলির মেয়েকে দ্বিতীয় স্ত্রী করলে কবুল করলেন। আল্লাহ তাআলা ওনার আত্ম থেকে একটা মেয়ে দিলেন। একটা মেয়ে দিলেন। ছেলে মেয়ে কটা? চারটা। দুটা স্ত্রী শেষ বছর করেছিলেন। আল্লাহু আকবার কবীরা। খাজা গরিব নওয়াজের চারটা ছেলে, এক মেয়ে, তিনটা ছেলে আর একটি মেয়ে। বড় ছেলে ফখরুদ্দিন, মেয়ে ছেলে জিয়াউদ্দিন, একরাই বলছেন। ছোট মেয়ে ছেলে হচ্ছেন হোসামউদ্দিন, মেয়ে ছেলে হচ্ছে হোসামউদ্দিন। তিনি ছোট্টবেলা থেকেই আবদার হয়ে গেছেন, আল্লাহ ধানে পাগল, আবদার, আল্লাহ ধানে মজবুর হয়ে গেছিলেন। একটা আল্লাহওয়ালার জামাতে গেলেন, ওলিদের জামাতে গেলেন, আর গিয়ে আইজো গায়েব গেলো গায়েব, আর ওনাকে খুঁজে পাওয়া যায় না। গায়েব তো গায়েব, কোন জায়গা আছে কোন সন্ধান নেই। আর খাজা ফখরুদ্দিনের মাজার সরওয়ার শরীফ পুকুরের উপরে, পুকুর পাঠালে যেখানে অলিদের মাজার সেখানে একটা না একটা কোনো পানির বন্দোবস্ত আছে। আমি আজমির গেলে ওই পুকুরে গোসল করি, ওই পুকুরে গোসল করি, রান্না বান্না করি, ওখানে খাই, ওখানে 12 ঘন্টা থাকি, তারপরে রাতের বেলা গাড়ি আজমির ছাড়ি। প্রতি বছরে যাই আমি মোটামুটি আজমির শরীফ। হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারের পাশে সব জিনিস রাখা আছে। কি রাখা আছে? খাজা বাবা দিয়েছিলেন কি জানেন? খাজা বাবা যখন ইন্তেকাল করেছিলেন তখন দিয়েছিলেন খাজা বাবার মুসাল্লা, যেটা উনার পীর দিয়েছিলেন। খাজা বাবা নিজের আশা, খাজা বাবা নিজের খরম, খাজা বাবা নিজের মুসাল্লা যা উনার পীর দিয়েছিলেন, ওই কথাটি চিঠিতে লিখে দিয়েছিলেন, আমার এগুলো জিনিস, ওগুলো জিনিস অন্য কাউকে দিলাম না, আমার খাস মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিলাম। এই কুতুবউদ্দিন, তুমি যদি আমার তরিকাতে কোন লোককে পাও, যদি এই আমানত রাখতে পারে তো দিয়ে দিও, আর যদি রাখতে না পারে তো এর হেফাজত তুমি করিও। এর হেফাজত তুমি করিও। তার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিকটে খাজা বাবার আশা, খাজা বাবার মুসাল্লা, খাজা বাবার টুপি সমস্ত জিনিস ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পাশে রেখে দেওয়া আছে। কুতুবউদ্দিন বখতিয়ার মাজার গেছেন তো? বহুত বড় মাজার, বহুত বড়। আর মাগরিবের আজানের আগেই কিন্তু মাজার বন্ধ হয়ে যাবে, পুরা থাকবে না। আর ওখানে আমরা পাবান, নামাজ যদি না পড়ে আপনাকে বের করে দেবে। নামাজ পড়তেই হবে, জামাত ধরতেই হবে। ওখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাও খাজা গরিব নওয়াজ আলী রহমাতুল্লাহ রিদওয়ান এই মুরিদের জন্য, এই মুরিদের জন্য, কুতুবউদ্দিনের জন্য এই লাঠি আসা সব রেখে দিচ্ছেন। উনি মুরিদকে বুঝিয়ে দিচ্ছেন, আর বুঝিয়ে দেওয়ার পর নোলার বয়স হলো 96 বছর। উনি ইবাদত করে সব লোককে বুঝিয়ে দিচ্ছেন, আর ঘরের হুজরাতে ঢুকে যাচ্ছেন রজব মাসের 6 তারিখ। রজব মাসের 6 তারিখ 633 হিজরি। কত হিজরি? 633 হিজরি। একরাই বলছেন 37 হিজরি। তিনি বেশিরভাগ রাবাত 33 হিজরি। খাজা গরিব নওয়াজ হুজরার মধ্যে ঢুকছেন, আর গেটটা ভিতর থেকে বন্ধ আছে। ওনার মুরিদগণ বলছেন, ওনার ছেলেরা বলছেন, পুরা রাত ঘরের ভিতরে যেরকম মানুষ পা আছাড় খাবার করে না, পাটা ঠাই ঠাই করে মারে, সারা রাত ঘরের ভিতরে পাটা যেন ঠাই 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 করে। কেন? বলে আজরাইলের সঙ্গে মোকাবিলা করছিলেন, আজরাইলের সঙ্গে মোকাবিলা করছিলেন। এত কষ্ট, এত কষ্ট, যদি মতের সাকারাত, মতের সাকারাত মুমিন জানতো, জিন্দেগিতে মানুষ মুমিন গুনাহ করতো না, জিন্দেগিতে মুমিন গুনাহ করতো না। সারা রাত আচ্ছা তাফার করতে 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 আল্লাহর মাহবুব বান্দা আল্লাহকে প্যারা হয়ে গেল। দমটা নিজের বডি থেকে বেরিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা গরিব নওয়াজ যখন চলে গেছেন, লোকেরা মুরিদগণ পানি দিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর বের হবে, উজু করবে। মুরিদগণ হুজুর বের হবে, উজু করবেন, উজু করে জামাত করবেন। কিন্তু জামাতের টাইম পেরিয়ে যাচ্ছে, জামাতটা পেরিয়ে যাচ্ছে, গেট ভিতর থেকে লাগা আছে, ধাক্কা দিচ্ছে, হুজুর হুজুর হুজুর, থাকবে তবে তো করবে, জীবিত তো নেই। হুজুর ধাক্কা দিচ্ছেন, মুরিদগণ পারছেন না। কেওয়াড়িকে খোলা হলো, ধাক্কা দিয়ে খোলা হলো, দেখছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান চোখটা বন্ধ করে দিয়ে
আল্লাহু লাফজ বলে দুনিয়া থেকে পর্দা করে গেছেন। সকল মুদি বলছি হুজুর পা দিচ্ছেন তো শরীর একদম টাটকা টাটকা, এক্ষুনি হুজুরের শরীর গরম আছে, এই মাত্র দমটা কবজ হলো। এলান হলো, জানো গো খাজা গরিব নওয়াজ দুনিয়াতে নেই। খাজা গরিব নওয়াজ দুনিয়াতে নেই। আমার খাজা ইন্দ্র রাজা এই চর্চা ছুটলো, চারদিকে কোহরাম মেটে গেল, কোহরাম বারপা হয়ে গেল। খাজা গরিব নওয়াজ যেখানে ওনার মাজার আছে সেই জায়গাতে ওনার দমটা কবজ হয়েছিল। যেখানে ওনার মাজার আছে সেই জায়গায় ওনার দমটা কবজ হয়েছিল। জানাজা তৈরি করা হয়েছে, জানাজা আগে আছে। আমি বলতে চাইবো আমার খাজা জানাজা তৈরি আছে। আমরা খাজাকে সকলেই মানি তো, মানি না? হাত উঠান তো, সকলেই মানি তো? খাজার বাদ তো মুসলমান মানেন তো? রেখেছেন। আচ্ছা বলি তো, খাজা কারিম বলছেন আমার মুরিদ তোমরা, আমার মুরিদ কিয়ামত পর্যন্ত যে আমার সিলসিলা দাখিল হবে আল্লাহ ওকে জান্নাত দেবে। তো যখন আমরা খাজার মুরিদ, আমরা খাজাকে মানি, খাজার চাই, তো আমি আপনার জানতে চাই খাজা কারিম নামাজের কাফন তাসবুর করে মাত্র 10 কিলো টাকা দিবেন। আছেন চিন্তা করে টাকা দিয়ে দিয়েছি আর নেই, মাত্র 10 কিলো টাকা। সবাই বের করুন, মেয়েদেরকে বলবো চট করে দিয়ে, দেরি করবেন না, চট করে দিয়ে চট করে চলে আসবে। চট করে চলে আসুন। মাতি আমার নানা নানি নামে 20 টাকা দিয়েছে, দাদির নামে বেশি, নানা নামে কম। আল্লাহ যেন নিচে বসেছেন আজকে। महशर में सिर्फ उनके रासानी है। जाओ जल्दी जाओ, जल्दी जाओ, जल्दी जाओ, देर नहीं। बच्चा को पढ़ाओ, बच्चा को पढ़ाओ। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रासाई है, सिर्फ उनकी रासाई है, गर उनकी रासाई है। लो जब तू बनो आई है, लो जब तू बनो आई है, मुँह देखो के क्या होगा, पर्दे में भलाई है, पर्दे में भलाई है। मुजरिम को नजर अहबाब का पाम ढाकू, अहबाब का पाम ढाकू दो, मुजरिम को नजर मारो, अहबाब का पाम ढाकू दो, अहबाब का पाम ढाकू दो, मुँह देखो के क्या होगा, पर्दे में भलाई है, पर्दे में भलाई है। হাজিরিনে কেরাম, খাজা গরিব নওয়াজের জানাজা তৈরি হলো। জানাজা পড়াচ্ছেন হযরত সৈয়দ শাহ খাজা ফখরুদ্দিন, উনি জানাজা পড়ালেন। আর ওখানেই ওনার কবর করে দুনিয়ার মানুষের জন্য জিয়ারতে খালায়েক করে খবর দিয়ে ওখান থেকে বিদায় নিলেন।
ছিয়ানব্বই বছর ইসলাম আমার ভারতের মাটিতে খাজা এসে প্রচার করে দিলেন। ভাইরা আমার, এখান থেকে একটি সংবাদ আগামী মার্চ মাসের 25, 26, 27 তারিখ মাদ্রাসা জামিয়া রেজবিয়া কবরগঞ্জ জাফরাবাদ 3 নাইটের প্রোগ্রাম। প্রথম দিন জলসা, দ্বিতীয় দিন থেকে 2 দিন জীবনী। প্রথম দিন মাদ্রাসার উন্নতি কল্পে, দ্বিতীয় 2 দিন হবে মসজিদের উন্নতি কল্পে। সকলে আমি আহ্বান করি, দাওয়াত করি, সে 3 দিন জলসাতে সে উপস্থিত হয়ে মাদ্রাসার জলসা এবং মসজিদের জলসাতে সহযোগিতা করে জলসাকে সাফল্যমণ্ডিত করবেন। সেই জলসাতে অথম থাকবে আরেকজন মৌলানা সৈয়দ পীর সাহেব আব্দুল সালাম সাহেব, যেটা শুনলাম। আরো একজন বক্তা আরো আসবেন, সেটাও ঝাড়খণ্ড থেকে আসবে, জানি না কি আসবেন, নাম জানি না। আল্লাহ যেন সকলকে জীবিত রাখেন, তাই আগামী জলসাতে সকলে জেনে হাজির হন। আমি এখানে এলান করে নিজের বক্তব্য ইতি করলাম। বলাতে ভাষাতে ত্রুটি হলে ক্ষমা চাইব। নিজের ছেলে বলে, ভাই বলে, বন্ধু বলে ক্ষমা করবেন, আর দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে। আমিও দোয়া করবো যেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে, সবল রাখে, ইমানের সহিত রাখে। ভাইরা আমার, ইমানদারের সঙ্গে উঠবেন, ইমানদারের সঙ্গে চলবেন, ইমানদারের কাছে রইবেন। আল্লাহ যেন জাফরাবাদ কাপাসডাঙ্গা এলাকার লোকদেরকে সবল রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। এখান থেকে ইতি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবার আপনারা সকলে একবার উঠুন, কিয়াম করি, তারপরে শুনি। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি सलावतुल्लाह अलैका या हबीबी या रसूल अल्लाह। आपका जलवा नुमाए जब से आँखों में समाई, नींद लम्हा बरदाया रात रो रो कर गुजारी। या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या बीबी या रसूल अल्लाह। তুমি যে নূরে রবি নিখিলে ধানে রজবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো যাবি। ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या हबीबी या रसूल अल्लाह। चिश्ती मिस्किन तुम्हारा करके दुनिया से किनारा, रखता ही तुमसे सहारा। दुख जल्दी हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह
عليك يا من كبار الرسول السلام عجزنا قبول الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بجماله نصر الجميع خصاله صلوا عليه وآله কাছে নিকটে বসুন একদম ছেড়ে যারা দূরে আছেন ছেড়ে চলে আসেন যারা দূরে আছেন কাজ চলে আসেন কাজ চলে আসেন বসে যান আমি ফাতিহা পড়বো তারপরে শিরনি বিতরণ হবে তারপরে দোয়া হবে নিজের বুঝতে পারে আগে বসে যান আমি ফাতিহা পড়বো তারপর বিতরণ হবে শিরনি বিতরণ করবে নিজের হাতে রাখবেন দোয়া হাতে নিয়ে হবে আল্লাহ সাবরের পরীক্ষা নেবে সাবর করছে করে না দোয়াটা নিজে নিজের হাতে করে করবেন টাকা টাকা চুপচাপ নিজে যেমনি করে নামাজ পড়েন তেমনি করে বসুন যেমনি করে নামাজ পড়ে তেমনি ভাবে বসুন সকলেই মাথায় কাপড় না থাকলে মাথায় গামছা রুমাল টুপি ঠান্ডার দিনে বলতে কেন হবে সকলেই দিয়ে থাকুন যেইভাবে নামাজ পড়ে সেইভাবে বসুন বলুন আস্তাগফিরুল্লাহ